এখন অনুরোধ করে যাব, এখানে কোন যুবক আছো তোমার বাপ আছে? দাঁড়াও তো, দাঁড়াও, তাদের বাপ আছে, দাঁড়াও, দাঁড়া, হে বাবা দাঁড়া, আস্তে। যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকবা, যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবার, বাকিরা বসে পড়ো। যাদের বাপ এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওর শুনতে আইছো, দাঁড়াও, দাঁড়াই থাক, আমি তোর এখন বাইজিদ বুস্তামি বানাবো, ওঠ। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াই থাক। আমি একটা 30টা সেকেন্ডে বলবো, বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে, দাঁড়ান তো। বড় ভাই কার কার এই মাঠে আছে? বড় ভাই, বড় ভাই বাবার মতো, দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন, বড় ভাই কার আছে? দাঁড়ি বাঁকা বাবা দাঁড়ান, কার কার আছে বড় ভাই এই মাঠে? আমি বলার সাথে কোন যুবক আসলে লাভ দিয়ে দাঁড়ায় একটা দৌড় দিয়ে তোর বাপরে খুঁজা বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রব্বে কারিম তোরে মাফ করে দিবে। যদি তোর বাপ না থাকে, তোর বড় ভাই যদি থাকে, যুবক ভাই, ও বাবা, আপনার যদি বড় ভাই থাকে, বাপ আজকে বাইসা নাই, কার কাছে মাপ চাইবেন? বড় ভাইরে বাপ মনে করে বুকের মধ্যে নিয়ে মাপটা চাইবেন। দেখি দৌড় দাও তো, যুবক দৌড় দে, আমি বলছি যুবক দৌড় দে, দেখ তোর ভাই কোথায় আছে, দেখ তোর ভাই কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত কেউ ওই মাঠের মধ্যে বাপরে বুকের থেকে ছাড়বি না। তোর বাপ কত তোর বুকি নিয়ে কাঁদছে, কাঁদতে থাক, কাঁদতে থাক বেটা, কাঁদতে থাক। তোর বড় ভাইরে বুকি নিয়ে কাঁদতে থাক। সুমতি বোন, তুমি তোমার মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার জালের বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার শাশুড়ির বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার জনম দুঃখিনী মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো। ওঠো, ওঠো মা, ওঠো, ওঠো বোন, ওঠো যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বড় ভাই কোথায় আছে, তোর স্বাস্থ্য ভাই মামাতো ভাই কোথায় আছে। একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাকো, কোনো হাসি থাকবে না। বোধন খুব সিরিয়াস বন্ধন বাবা। আমার নবী ও মামাদেরকে অনেক আদর করতেন। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করলো। তুমি দেখো এখনো মামু ভাই না কেমনে কান্দে। তোমাদের মধ্যে এরকম মামু নাই মাঠে, চাষা নাই, বড় চাষা নাই, তোর পাও দোষী দাঁড়াবি না যুবক। তোর বাবা নাই, তোর বড় চাষা নাই, তোর মামা নাই, তোর খালু নাই, শ্বশুর নাই, একটা দৌড় দিয়ে পারস না বাইরে বুকি নিয়ে মাপ চাইতে পারস না, মামুরে বুকি নিয়ে কাঁদতে, চোখের পানির সাথে দামি কোনো বেটা, দৌড় দে, কপাল পোড়া, দৌড় দে বাইরে, ভাই বুকি নিয়ে কান্দ, কার নিয়ে কাঁদবি বেটা? বান্দারে কষ্ট দিছ, কাঁদ আল্লাহর কাছে, কাঁদ একজন আর একজনের বুকি নিয়ে, মাপসা আল্লাহর কাছে, মাপসা চাষার কাছে। আল্লাহ তুমি মাফ করে দাও সাসাবাতি যারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, আমার আলেম ভাইদের কার জন্ম মা নাই বাবা নাই রে, আহারে জনম দুঃখিনী মা, বাড়ির থেকে যায় দেখি খাট পালং খালি মা নাই, যায় দেখি বাবা নাই। আল্লাহ তোমার কাছে কি ভালো লাগে নাই যে কান্নার আওয়াজ? তুমি না বলছো জাহান্নামীদের কান্নার আওয়াজ জান্নাতীদের কানের মধ্যে ডিস্টার্ব লাগিয়ে যাবে। আল্লাহ আমরা জাহান্নামে যাইয়া কানতে চাই না, এখানে কান্দাই লয়ে যাও। চারজনে কান্দে লইয়া কবরে নিয়ে কত জোরে জোরে চিল্লাবাও, ওই কান্না কেউ শুনবে না। আজকের কান্না যারা শুনে আমার জন্য দোয়া করবে, ওই যে ভাই রে ভাই বুকি নিয়ে কান্দা গো, মামা ভাইগনারে বুকি নিয়ে কান্দে। এ তালবেলিম বাবাজিরা, তোর উস্তাদ এই মাঠে নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস, দৌড় দিয়ে উস্তাদের জড়াই ধরে মাপ চা। উস্তাদের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। দে দৌড় দে বেটা, দৌড় দে। এ তালবেলিমরা দে দৌড় দে, দেখ তোর উস্তাদ কোথায় আছে, দৌড় দে। আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর রহমাতুল্লাহর প্রতি বৃহস্পতিবার যাইয়া যাইয়া কাপড় সুপড় ধুইয়া দিত, পাও টিপ্পা দিয়ে কান্দো। দে দৌড় দে, যদি আল্লাহর ওলি হইতে চাস দৌড় দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। এই নামো, আল্লাহ কবুল করো, জোরে আমিন। আরো
জোরে বলেন আমিন। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থেকে থাকে ছোট্ট ছোট বাচ্চার দৌড়ে তার উস্তাদের কাছে মাপ চায়, আল্লাহ এই মাহফিলকে কবুল করো। এই হাজার হাজার মানুষের চোখের পানি কবুল করো। এই রাত 11টার চোখের পানি কবুল করো, 11:30টার চোখের পানি জোরে মারহাবা। এই যুবক যাইস না ভাই, বসেন, যার যার স্থানে যান, সারে না করো। এই তালবে ইলম আর কান্দিস না, বয়। এখন আল্লাহর কাছে কানবি, চোখের পানি কেউ মুছবি না, বয়ে থাক। আল্লাহ এদের চোখের পানি আপনি কবুল করেন, এদের মা বাবাকে আপনি মাফ করেন, আল্লাহ এই মাহফিল কাজকে কবুল করেন, এই 14 বছরের মাহফিলকে আপনি কবুল করেন, জোরে করে আমিন। এই যারা দাঁড়ায় আসর বইয়া পর, কপালে এখন ভালো হয়ে যাবে, বয়। এই মগা হাসিস না, বয়, তোর কপাল পুড়ছে যেটা আজকে হাসবি, বয় বয়। তোর পাও ধরছি, বয় ভাই। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। এটা কিয়ামতের মাঠের দৃশ্য। কিয়ামতের মাঠে কেউ কেউ উপকারও করবে না, মাপও দিবে না। আজকে যারা মাফ চাইছেন এরা বাদশা, আলহামদুলিল্লাহ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. وقال الله تبارك وتعالى ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে বলেন, করুন হইব না মিয়া? এই পাশে কথা হয়, পর্দার ওই পাশে কথা হয়। একসাথে বলেন, রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল ধনজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর রাসূলকে খুশি করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তার প্রতি দয়াই করবেন না। কারণ কি জানেন? পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আমার নবীর মতো দরওয়াদালা নবী কাউকে পাঠান নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে,
আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, আমি নবীর জান্নাতেরই দরকার নাই। ভাইজান কয়দিন বাঁচবেন? না 60 বছরই বাঁচলেন। আপনার দাদাই বাঁচছে 71 বছর, আপনি নাই 69 বছরই বাঁচলেন। আমি যতবার মক্কা মদিনায় গেছি ততবার আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু আমার মায়ের জন্যই দোয়া করছি। পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে, যেই দরুদি কোনোদিন আপনার কাছে কিছু চাবে পাবে এই আশা নিয়ে কোনোদিন আপনার লালন পালন করে নাই। এমনকি মাজায় কাপড় বাইন্দা খেতে খামারে কাজ করছে। কারণ এই নবাবগঞ্জের এই এলাকার মানুষ একসময় জোর জঙ্গল ছিল এলাকায়, একসময় খেতে খামারে কাজ করতে বেশি, এখন হয়তো প্রবাসী হওয়ার কারণে কিছু পয়সা হয়েছে। কথা বলে না কেন? এই নবাবগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ, আমাদের সবার আইডিয়া আছে, এরা ব্যবসায়িক থেকে প্রবাস জীবনটা বেশি ভালোবাসে। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে আল্লাহকে সবচেয়ে বড় বন্ধু বানায় কবরে যান, কবরটা ঝকঝকা ফকফকা হবে। আজকে আল্লাহরে ভুলে যাইয়া ছেলে মেয়ের পিছনে পড়ে সব ভুলে গেছে। কেমনে কামাবো? হারাম শুয়ার নাই, মাদ্রাসা মসজিদে একটা টাকা দেয়া নাই, মাদ্রাসা মসজিদে চাইলে হুজুর কি কামাই দিছি নি আমাকে? কথা বলে কেন? মরে ও জনমের মরা মরে, সারাটা জীবন বিদেশ কাটায়, চাইলে না পয়সা মসজিদ মানসা দেয় না, লাশ হইয়া বাংলাদেশে আয়। এই তো তোর জিন্দিগি। কই খাইয়ে গেলি তাই কো? কামাইলি খাইয়ে গেলি কি ছাতার মাথা? আর কবরে যাই খাবি, বাস খাবি। অতএব দুনিয়ায় সুখে থাকেন দুঃখে থাকেন, কবরে আরামে থাকেন, এটা আমরা সবাই চাই। হ্যাঁ চাই কি চাই না? আল্লাহু আকবার জোরে বলুন যদি। এই বড় কাই, এই তুই রেডি হতে দে বড়। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন খুব প্রেম লাগায় দুরূদ পড়বেন, মদিনায় যাওয়ার আশা লইয়া। যারা গেছেন আবার যাইতে পারবেন, আর যারা যান নাই একটা বার যাওয়ার আশা লইয়া খুব প্রেম লাগায় দুরূদ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেলেন খালপাড় হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 ফেব্রুয়ারি 2021 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ কামরুজ্জামান কোহিনুর সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ
আব্দুর রশিদ সাহেব। তবে আজকের প্রধান অতিথি আমার ভালো লেগেছে, সভাপতিরও ভালো লেগেছে। আল্লাহ এদের হায়াতকে আপনি লম্বা করে দেন। একটা দামি কথা শুনেই দিয়ে অতিথিবৃন্দ, পলিটিক্যাল হিসাবে সব মজমায় আপনাদের যেতে হয়, পূজা মণ্ডলও যেতে হয়, রোজা মণ্ডলও যেতে হয়, জানাজায় যাইতে হয়, মাঝে মাঝে হিন্দুকে ভোট কালেকশনের জন্য যারা রাজনীতি করে হ্যাঁ পূজা মণ্ডলে যাই, অনেক কিছু করতে হয়, এটা বুঝি। কিন্তু মনে রাখবেন, যেখানে জান্নাতের বাগান, এই জায়গাটা অন্তত আপনি দলিল হিসেবে রাখবেন। কারণ এই স্বর্ণের মানুষগুলো যখন জান্নাতে যাবে, আপনার সভাপতি প্রধান অতিথির এরা খুঁজবে, ফেরেশতারা খুঁজবে, কিরে যাদের জন্য মাহফিলটা আলোকিত হয়েছিল তারা কবি। এই জন্য অনেক প্রধান অতিথি সভাপতি বুঝে না, এরা মনে করে পোস্টারে দিলেই হয়ে গেল। কারণ আসলে নিয়ম হলো বিশ্বনবী ওয়াজের সভাপতি, কারণ মারহাবা, আমার আল্লাহ কিয়ামতের মাঠে এরকম একটা ওয়াজের ব্যবস্থা করবে। আর তো খাইয়ে কাম নাই, আর কাম নাই, হালটি নাই, শস্য নাই, গাছ নাই, পালা নাই, চাকরি নাই, কোনো কাম নাই, খালি আল্লাহ মাঝে মাঝে আপনার আমাকে নিয়ে এক একটা অনুষ্ঠান করবে। সুবহানাল্লাহ কইলেন না? এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। মনে রাখবেন, এটা আমি না, ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা সুন্দর একটা কাওল এভাবে নকল করেছেন। কিয়ামতের মাঠে আমার রব্বে কারিম এমন একটা জান্নাতের ভিতরে, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে এমন একটা ওয়াজের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ। আরে যে আল্লাহ আপনার খালেক, মালিক, রিজিক দাতা, হায়াত দাতা, সুস্থ দাতা, ওই রব্বে কারিমটা আপনি বইয়ে বইয়ে আপনি দেখবেন যে আপনি আমার এই সভাপতির দেখতেছেন, এটা শোনার পরে সুবহানাল্লাহ আস্তে কয়ে বাইতে যাইয়া কইয়েন এখন কবু আমার আল্লাহ থাকবে সভাপতি। ওই মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মাসকে প্রধান বক্তা, ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার নবী। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীরা। এই কথা যখন দুনিয়া সব নবীর কাছে আল্লাহ অ্যাডভার্টাইজ করছে, অ্যাডভাইজার আল্লাহ, আমি কিন্তু ওয়াজের আয়োজন করবো, ওই ওয়াজের সভাপতি কিন্তু আমি, প্রধান অতিথি আমার নবী। দুনিয়াতে শুনে যা সব নবীর ভিতরে কেমন কি ওটা এমএ সৃষ্টি হয়েছে আল্লাহ। ওই নবীটার নাম কি? আমার আল্লাহকে নামটা কম পরে এখন না, সব নবীরা পিড়াপিড়ি করে আল্লাহ কও না, ওনার নামটা কি? আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার সব নবী আশিক, আমি হলাম মাসুক, আর আমি আল্লাহ মাসুক, ওই নবী আশিক। আল্লাহু আকবার বলেন না কেন? সব নবী মাসুক, আমি আল্লাহ মাসুক, আমি আল্লাহ, তোমরা সবাই আশিক, আর আমি মাসুক, আমার নবী হলো আশিক। আল্লাহ তার নাম কি কয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেজানরে যখন আমার আল্লাহ শব্দ দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা ঈমান মালিক। যদি ওই নবীর এত দাম হয়, নবুয়াতি বাদ দিয়ে তার উম্মত বানায় দেন। আরো জোরে কর। ও বাজান, দুনিয়ার 1,24,000 পয়গম্বর সবাই দরখাস্ত দিছি, আল্লাহ নবুয়াতি বাদ দিয়া তার উম্মত বানায় দেন। আমার আল্লাহ বলেন, মুসা রে, তুইও তো দরখাস্ত করলি, আমি আল্লাহ আমার নবীর কিছু সিমটম বর্ণনা করি। আমার নবীর উম্মত গুলার বর্ণনা কি হবে জানোস নি? তারা যদি কোনো মাহফিলে বসে একবার আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ কইরা দে। এ বাজান, যারা এই মাহফিলে বসে আছেন, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, সকলের প্রতি আমার দাবি থাকবে গো মা, এই রঙের বেলুন একদিন ফাটিয়ে গেলে তোমার আর কেউ চিনবে না। কিভাবে হবে? সঙ্গে তোমার খবর
কিভাবে সঙ্গে তোমার মরণে। বাজান 60 বছর 70 বছর এই জিন্দেগির জন্য কতই না কষ্ট করি। সেই গরম পানির দেশ সৌদি আরবে গরম পানি দিয়ে গোসল করতে করতে, সেই দুবাইতে গরম পানি দিয়ে গোসল করতে করতে, লন্ডনে গরম পানি দিয়ে গোসল করতে করতে মাথার চুল নাই, স্বাদের যৌবন নাই। শুধু একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ায় বসবাস করার জন্য যদি এত কিছু করতে পারি, কবরে মাটির ঘরটাও তো একটা ঘর। কথা বলেন না কেন? ও বাজান, এমন জায়গায় রাই খেতে আসবো তোমার আমারে খুশি তুই আইব। সারা বছর পোলাপান একবার দেখতে যায় না, টাইস করে বাড়ি করছে, বিবি বাচ্চার গরম পানির জন্য ড্রেজিং লাগাই দিছেন। কিন্তু আপনি কি জানেন ওই মাটির ঘরটা আপনার শান্তিময় আলোকময় একটা জিন্দেগি লাগবো, লাগবো কি লাগবো না? এই নবাবগঞ্জের ভাইরা, মেলেঙ্গের ভাইরা, দুনিয়া সব শেষ হয়ে যাবে, শুধু একটা জিনিস কোনোদিন শেষ হবে না, চোখের পানি। আল্লাহু আকবার জোরে বলুন। আমি দেখতেছি অনেকের চোখের মধ্যে টলমল করে ডালিমের রসের মতো পানিগুলো ছেড়ে দিবে দিবে ভাব। কিন্তু মনে রাখবেন, যার চোখ দিয়ে আল্লাহর ভয়, রসুলের ভয় এক ফোঁটা পানি পড়বে, এই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি হবে যদি আল্লাহর সাথে কোনোদিন শিরক না করো, আল্লাহকে ভালোবেসে থাকো, রসুলকে ভালোবাসে থাকো, সত্যিকারে ভালোবাসা 100% ভাবে তোমার স্থান জান্নাতে। কথা ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবাই আশা আছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হে মুসলমানের পোলা, যদি জান্নাতে যেতে হয় রসুলের তরিকায় জীবন গঠন করতে হবে। একসাথে বলেন, এই জমিনের মালিককে আল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার কেউ আপনার বন্ধু না, একমাত্র বন্ধু সে আল্লাহ। কে 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 কে? والذين آمنوا أشد حبا لله শুনছেন আল্লাহ কি কইছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দা মনে মনে ভাবতাছ তোর ছেলে মেয়ে কাজে লাগবে, তোর দলের নেতা হিসাবে কাজে লাগবে রে বান্দা। এমন একদিন আসবে তুই কাউকে কাছে পাবি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকে তুই চেয়ারম্যানি করতাছ, মনে মনে ভাবতাছ আমার ডানে বামে কত নেতা। কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাস রে বান্দা, আমি মাওলা ছাড়া তোর কবরে কেউ নাই। কবরে যাইবার পরে দুইজনকে পাবি, সবাই তোরে 4 জনে কান ধুলাইয়া এই মাটির ঘরে ফেলাই রেখে চলে যাবে। একজন রে পাবি, সে হল আমি আল্লাহ। তোরে আমি ফেলাই রাইতে যেতে পারি না। কথা ঠিক না বেঠিক? আবাজান, আপনার নিজের দিয়ে আপনি পরীক্ষা করেন। আজ থেকে 30 বছর আগে আপনার মায় মরছে, ঈদের দিন তাও মার কবরে একটু দেখা করতে যান। কথা বল না কেন? যেই বাড়িতে মা এই ঘরটা বানতে কাকে করিয়া টুরিতে ভরে মাটি দিয়া ডব আনছে মা, আজকে তো টাইস করা বাড়ি পাইছেন, কিন্তু এই বাড়িটা মা করতে যে জিব্বাটা বাইরে হয়ে গেছে। বাপে সে নবাবগঞ্জ মানিকগঞ্জটা কাঠ এনে টিন এনে তোমার আমার ঘর করে দিছে। আজকে বাবা টিনের ঘরে ঘুমাই সব বাদ দিয়ে মাটির ঘরে ঘুমাই রয়েছে। বাজান রে, বাবার কথা একটা বারো মনে পড়ে না। ঠিক তুমিও একদিন মনে রাখো, তোমার যেমন মনে পড়ে না, তুমি যে ছেলের জন্ম দিছো ওইটারও মনে পড়বো না। তুমি ভাইবো না যে আমার পোলার শিক্ষিত বানাইতেও যে দিছে, আমার পোলার ডেলি ডেলি খবর যে সূরা ইখলাস ফাতিহা পড়বে, এটা ভাই বই না। তুমি যেমন যাও না, তোমার পোলা
তুমি তো অন্তত সবে বরাতে সবে কদরে মার কথা মনে করে কান্দো, আর তোমার পোলা এটাও করবো না। শুধু একজন আপনার বন্ধু, সে কে? আল্লাহ। এই আল্লাহ তার নবীর চরিত্র সম্পর্কে কি বলে শোনেন। আমার নবীর চরিত্রের কথা আমি কোরআনে বর্ণনা করব, আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমার নবীর কথা শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী আমার নবী। আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবীর চাইতে সুন্দর চরিত্র কারো আছে? হ্যাঁ, মক্কার বেঈমানগুলো এটা সহ্য করতে পারে নাই। বর্তমান বেঈমানগুলো যেমন সহ্য করতে পারে না, তার ভিতরে ম্যাক্রো এই কুলাঙ্গার বেজরমা, ও সহ্য করতে পারে নাই কোরআনের এই আয়াতগুলো। যে নবীকে এত হাইলাইট করলো কেন ভগবান? গড কেন তারা এত হাইলাইট করলো? আরে হাইলাইট করবে না মানে পৃথিবী যার জন্য তৈরি হয়েছে। তুই কি বুঝবি ম্যাক্রন আমার নবীর চরিত্র সম্পর্কে? আমার নবীর চরিত্র ছিল আকাশচম্বী, ঠিক না বেটি? বাজান, আমি আপনাদের কাছে বলবো, 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। মা খাদিজার নিজের বর্ণনা, আমার নবীর বয়স যখন 17 বছর, সেদিন থেকে মা খাদিজার বাড়িতে আমার নবী ঢুকছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে কোন। এই লোকটার চরিত্র মা খাদিজা দেখে শুনে তারপরে বিয়ে করছে। আমার নবীর চরিত্র কি দেখেন। মা খাদিজা তার গোলাম মাইসারাকে বলে, মাইসারা দিকে আয়, একটা কথার উত্তর দে। কি মুহাম্মাদের কি কি আলামত দেখছর বল। মাইসারা নিজে বর্ণনা করেন, ম্যাডাম আজকে তো আমি তার সাথে ছাগল চড়াইতে গেছিলাম, এখান থেকে 4 কিলোমিটার দূরে জাবালে সারা। আমি গুনাহগার, এই পাহাড়ের কাছে বহুতবার আল্লাহ আমাকে নিয়েছে, বহুতবার আল্লাহ আমাকে নিয়েছে। আমার নবীর জীবনের প্রথম ছাগল চরণের স্থান। মাইসারা কি দেখলি আজকে বল। আমি তো তোরে রাখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হাঁটবি আর ঘুরবি, তার কি কি অলৌকিক ঘটনা ঘটে বিকাল বেলা আমার কাছে আইয়া বলবি। কি দেখছো আজকে? ক ম্যাডাম আজকে কি দেখছি শুনবেন। কি আজকে যখন ছাগলের রশিগুলো ছাড়ছি, একটা ছাগলও আল আমিন মুহাম্মাদের সাথে বেয়াদবি করে নাই। কেমনে বেয়াদবি করে নাই? ক ছাগলগুলো যখন প্রতিদিন ছাড়ি, রশিটা ছাড়ার সাথে সাথে এক একটা এক এক দিকে দৌড় দেয়। আজকে আমার কুরাইশ ভাই একটা রাম ছাগলটা ডাক দিয়ে দিয়া কানে কানে বলে দিল, ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলছি, আল্লাহরে ভয় করবি, দৌড়াদৌড়ি করবি না, ইনসানকে কষ্ট দিবি না। তোরাও মাখলুক, আমিও মাখলুক, আমার সাথে বেয়াদবি করবি না। ম্যাডাম আমার জীবনে কোনোদিন শুনি নাই ছাগল মানুষের কথা শুনি। খাদিজা বলে, তারপরে কি দেখছো তাই কর। ম্যাডাম আমি দেখতেছি যখন ছাগলের রশিগুলা ছাড়লাম, সব ছাগলগুলা তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকাই থাকে নাই গো ম্যাডাম, ছাগলের চক্ষু বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। যেই ছাগলের রশিদ আমি মাইসারার অনেক বছর আগের থেকে অনুধাবন করি দেখি, কিন্তু এই কোয়ালিটিতে কোনোদিন কাটতে দেখি নাই গো ম্যাডাম। সব ছাগলগুলি এই আলামিন কুরাইশ ভাইয়ের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি তখনই বুঝিয়া লইছি আমার ম্যাডাম কেন আপনার খেদমতের কথা বলেছে। শুধু তাই নয় গো ম্যাডাম, আমার কুরাইশ ভাই সামনে হাঁটলে ছাগল তার পিছনে পিছনে হাঁটে। আমরা এইবারে 4 কিলোমিটার রাস্তা 2 জনে গেলাম, একটা ছাগলও কাতার ভাঙলো না। এই লোকটার চরিত্র এত ভালো আমি আগে জানতাম না। যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন করো,
আমার নবীর মতো সুন্দর মানুষ কোথাও পাইবা না। আমার আল্লাহ যে কিয়ামতের মাঠে তার মাহফিলে নবীর ডান পাশে বসাবে। আমার নবীকে যখন আল্লাহ বললেন, নবীজি আপনার জবান দিয়ে আমি আমার কালাম শুনতে চাই গো নবী। আমার নবী যখন এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে আমার মাওলার কালাম তেলাওয়াত শুরু করবে, উলামায়ে কেরাম জানেন, ইমাম গাজালি তার কিতাবে লেখেন, আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবের মধ্যে নকল করেন, দুইজনেই ঘটনা নকল করেন। নবী আমার এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে কোরআন শরীফের আয়াতগুলো যখন টাস টাস করে বের করবে, আল্লাহ তোমার এই পাগলরা যারা এখন শুনিয়া কাঁদবে আমার নবীর কথা, এদেরকে ওই মাহফিলে বসার সুযোগ দান করে দিও। আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বীরেন্দ্র সবাইকে ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দিও। প্রধানমন্ত্রী যদি আওয়ামী লীগের নেতা কোতারে একটা চিঠি দিলে বাবা তারা পাগলের মতো সইটা যায়। একটা প্রধানমন্ত্রী দুনিয়ার, আমাকে প্রধানমন্ত্রী যদি জাতিসংঘের চেয়ারম্যান চিঠি দেয়, পাগলের মতো ছুটে যায় আলাদা বিমান লইয়া। পৃথিবীর স্রষ্টা উনি যখন আপনার আমার একটা চিঠি দিয়ে বলবে, জান্নাতের অমুক নাম্বার বাগানে তোরা আসিস, আমি তোদেরকে নিয়ে একটা মাহফিল করবো, বাবা কত টেস্ট লাগবে এখন বুঝলো। বাজান রে আমার আল্লাহ এরকম চেয়ারে বসে বলবেন, নবী আজকে আপনি একটু কোরআন তেলাওয়াত করে আপনার উম্মতরে শোনায় দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, হ্যাঁ আওয়াজ বেশি ভাবে বুঝতেছি না। এবার লাস্ট চান্স, যখন বলবেন নবীজি আজকে আপনার পাগল উম্মত গুলারে আপনার নিজের জবান দিয়ে কোরআন শোনায় দেন। আপনার জীবন দশায় মাত্র 1,30,000 সাহাবী আর সাহাবীরে শুনাইছেন, এরপর আপনারা মিলিয়ে আসছে দুনিয়া থেকে। কিন্তু আপনার কোটি 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 উম্মত, ওই নবাবগঞ্জের উম্মত গুলো ওয়াজে বয়ে বয়ে কাঁদছিল, তারা আপনারা দেখে নাই। কোরআন আপনার পরে নাযিল করছে, আপনার জবান দিয়ে তেলাওয়াত শোনার জন্য তারা পাগল। ইলিয়াস রহমান জিহাদি বলছিল, মনের ভিতরে তখন একটা শখ আঁকছিল, আমার নবী কি যেন কেমন জানি পড়ে রে, আমার নবীর মুখখানা কেমন স্বর্ণের রে, আমার নবীর চোখ দুইটা কিরম জাদুময় রে, আমার নবীর কান দুইটা না জানি কত মধুর মতো, আমার নবীর চোখের পাপড়িগুলা না জানি কত গোলাপ ফুলের পাপড়ির মতো, আমার নবীর দাঁতগুলো না জানি কত সুন্দর। এরকম তারা ওয়াজে বলে আমি স্বপ্ন আঁকছিল। আজকে স্বপ্ন বাস্তব হবে, আমি আল্লাহ বাস্তব করব, কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী। ওই মাহফিলের উলামায়ে কেরামগুলো ইলিয়াস রহমান জিহাদির মুখে শুই না, তারাও স্বপ্ন আঁকছিল, প্রধান অতিথিও আঁকছিল, সভাপতিও আঁকছিল, বিশেষ অতিথিরাও আঁকছিল। আমি আল্লাহ জানি তাদের মনের কথাগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম। না জানো ওই মাহফিলটা আমাদের ওই মাহফিলের মতো প্যান্ডেল হবে কিনা। ও নবী, আমি আজকে মাহফিল করছি আমার কুদরতি চাদর দিয়া, জোরে 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 পুরা লাইটিং করছে আপনার চেহারা নূর দিয়া, পুরা মাহফিলটারে সাজাইছি জান্নাতের হুরপরি দিয়া। পুরা জান্নাতের আশেপাশে যে ফুলদানিগুলো আমি আল্লাহ রেখেছি সব আমি জামরুদ পাথর দিয়া। মাঝে মাঝে আমার বান্দাদের খাবারের জন্য দামি দামি খাবার রেস্ট হাউসে রেখে দিয়েছি। আজকে নবী দেখবেন কেউ খাইব না, সবাই আজকে আপনার দিকে আর আমার দিকে তাকায় তাকায় দেখবো। জানি না ওই মাহফিলটা না জানি কত সুন্দর হয়। আমার এই বাজানদেরকে একটা সিটের ব্যবস্থা করে দিও আল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা এখন কানবেন তারাই একটা সিট পাবেন। আমি বললাম আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, এই আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একজন হলো পদ্মা, মেঘনা, যমুনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাষণ আজও পর্যন্ত কেউ মুহাইয়া করার মতো আজও পর্যন্ত করে ম্যান পৃথিবীতে জন্ম নেয় নাই। যদিও সে বাংলা ভাষায় ভাষণ দিয়েছে, কত ইংলিশ ম্যান পৃথিবীতে এসেছে, পারে নাই তার মতো। কিন্তু আমি বঙ্গবন্ধুর চাইতে বেশি হাইলাইট করি, সবচেয়ে আমার কলেজার স্পন্দন মনে করি অলিকুল শিরোমণি
মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আজকে যদি আল্লাহর কুদু বাংলার জমিনে বেঁচে থাকতো একটা নাস্তিক আমার নবীর গালি দিয়ে সেরে যাইতে পারতো না। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান তুই আমাকে রাজ দরবারে ডেকে আমাকে বলতেছিল আমি পাঠান কা বাচ্চা, আমি বললাম কথা বিসাচ্ছা, আমি মুসলমান কা বাচ্চা, যতদিন পর্যন্ত থাকবো কোরআন নিয়ে থাকবো, ইসলাম নিয়ে থাকবো, নবী নিয়ে থাকবো, কোরআনের বিরুদ্ধে এক টাইম পাস করলে আমি তোমার বিরুদ্ধে আন্দোলন দুর্গ করে তুলবো। এই মুসলমান যদি সত্যিকার নবীর আশেক হয়ে থাকো, বাংলার জমির কোন নাস্তিক আমার নবীর গালি দিলে আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যেই নাস্তিক গালি দিবে ওর গালের সোয়াল ফাটায় ফেলবো। কাকে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় না। বিশ্ব নবীর শত্রুরা আল কোরআনের শত্রুরা আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। কাল লেগে জীবন দেওয়া কে তোমার বন্ধু? কবরে যাইবার পরে একজন বন্ধুই পাইবা, তার নাম কি? যদি বলো কে 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 কে, একজন বন্ধুই পাইবা, তোমার মাথার বাম পাশে বসা আমার বিশ্ব নবী। আর সব কুয়াশা, সব কুয়াশা, সব কুয়াশা ধাঁধা। তাহলে এই দুইজনকে কনভার্ট করার, ভালোবেসে যাওয়ার দরকার আছে না নাই? এখন চিন্তা ভাবনা করে বুড়াটা চিন্তা ভাবনা করো। রাজনীতি করতে না করি না, কিন্তু ওই রাজনীতির কপালে জুতার বাড়ি, যেই রাজনীতি করলে আমার ইমান আমল সব শেষ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। এখন বলো জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? এবার প্রমাণ হয়ে যাবে ওই জান্নাতে বসার নিয়ত আছে না নাই? যদি বসতে হয় পৃথিবীর সব বেঈমানগুলোর টেক্কা দেখাই দিতে হবে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, ওটা লুচ্চা দিবস, ওটা বিশ্ব দিবস। আল্লাহ মাফ করুক, জোরে আমিন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট নিষেধ করেছে, বেটা লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, ইহুদি নাসারা যে অনুষ্ঠান করে এটা তোমরা করবা না। কে বলেছে? কে কে কে? 14 ফেব্রুয়ারি মুসলমানের দিবস না। ওদিনকে যদি যাস কইলাম না কমু কমু চাচা, এ চাচা ওই দিন মসজিদে হালাকবে না, লাড়ি নিয়ে দরজায় থাকবা। যদি তোমার মাইয়া বাইর হয় কান কুম ফাটা হালাবা বাইরে যাবে। এর নাম হলো তোমার সবচেয়ে বড় তাবলীগ। মাইয়ারে হে সিসিং ফাঁক করে ছাইরা দিছে, আর হে মসজিদে কই দিছে আল্লাহ পারলাম না মাইয়ারে ফিরাইতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব হানার পোলাপান কথা শুনে না রে হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পোলাপান কথা শুনে না। আল্লাহ কয় আর কুত্তা পিডেন পিডে, ও মসজিদে আমার কথা শুনে না, তো হনে না তো কি জন্ম দিছ রইডা? ওদিন তোমার মসজিদ না, ওদিন বাসায় থাকবা। কথা কও না কেন? বাইরে আমি তো আজকে ভাড়ায় হালাবো, তোর মোটরসাইকেল গেড়ে রাখবি মগা। এই যে আমি বইলাম দরজার সামনে চেয়ার পাইতে, কই যাস খালি দেখবো যে আদিল্লাহ গদা দিয়েছি। এই লুচ্চা দিবসে বাইরে যেতে পারবি না, আমার ঘরে গজব আনতে পারবি না। যদি বাইরেই তো বাইরাবি 15 ফেব্রুয়ারি। আমি বাপ বাধা দিব না, যদি তোমার মেয়েকে তোমার ছেলেকে বাধা দিয়ে রাখতে পারো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাপদের মধ্যে এক বাবা। পোলার লাগে পারো না, কি জন্ম দিছো? মাইয়ের লাগে পারো না, আবার তুমি পারো ইমাম সাহেবের লাগে না? আইয়া যত কুদাকুদি ফালাফালি সব মাদ্রাসার মুহতামিমের লগে, মসজিদের ইমামের লগে, মসজিদের খাদেমের লগে। বউরে যে কইছে নাস্তা দাও, বাজারে যাব, ওই পান্তা ভাত আছে, কালকে রাত্রে তুই খাস নাই, ওটা কাঁচা মরিচ দিয়ে মাইরা বাজারে যা। কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত এক হানকি মাইরা রাগ বল লাগে দেখাইতে পারে না, গরম হে গরম দেখায় মসজিদের লগে।
পান্তা ভাত খাই আর গরম আহে কইতে মগা বউটা পান্তা ভাত খাওয়াই দিছে গরম দেখায় মসজিদের ইমামের লাগাইয়া কথা বল না কেন কেন ওই বাচ্চাটা তোমার না এই জন্য না ওই ছেলেটা তোমার না তুমি কি জানো আমি ইলিয়াস রহমান জিহাদের আলেম বানাইতে আমার বাবা গোপালগঞ্জের জমিনে ওই টুঙ্গিপাড়া শেখ হাসিনার বাবার বাড়ির পাশে মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসা এ বেটা আমার বাবা কতবার গেছে আমার লইয়া কতবার গেছে আমার লইয়া পড়ালেখা করতে চাই নাই মা মারা গেছে কে 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 পড়বে পড়বো না পড়ে করবো কি মা নাই আমার বাপ হুজুর গজে পাওয়াতে ধরছে হুজুর আর মনটা নষ্ট হয়ে গেছে মা মরে গেছে আর একটু বুঝাই শুনাই দেন আর আমি এমনি হয়েছি আমি বলবো মা আপনারা যারা আমার ওয়াজ শুনছেন মা আমিও তো একটা মায়ের সন্তান মা আপনার সন্তানের যদি আপনি আদর্শবান বানাইতে চান আপনার ছেলের প্রতিদিন সকালবেলা অন্তত সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার আগ পর্যন্ত ঘরের থেকে বের হতে দিয়েন না আপনার মেয়েটাকে মা বোরকা পড়ুক মা পড়ান স্কুল কলেজে পড়ান নাজায়েজ না বাবা স্কুল কলেজে পড়ে অনেকের রাবেয়া বুসরি হয় কি হয় না আপনি আপনার মেয়েকে ভার্সিটিতে পড়ান মা আমার কোনো দুঃখ নেই আপনার মেয়ের সাথে আপনি যান আপনার মেয়েকে পর্দার সহিত নিয়ে যান আপনার মেয়েকে আবার আপনি গার্ড দিয়ে নিয়ে আসেন একটা মাই পারে একটা আদর্শবান সন্তান জন্ম দিতে বাবা থাকে বিভিন্ন কাজে আর মহিলাগুলা বাদাম দেয় মাইয়ারে সাইরা দিছি অস্ট্রেলিয়ান গরুর মতো মগি সিরিয়াল দেহে মাইয়াটারে সাইরা দিছি কিয়ামতের মাঠে প্রথম ধরবে মারে বাপরে পরের স্টপে প্রথম মারে ধরবে ওয়াজ যারা শুনতে আনছেন মা বিবাহের আগ পর্যন্ত এটা আপনি ওই ঘরের প্রেসিডেন্ট আপনার মেয়েটাকে ভালো করার জন্য আপনার বাচ্চাটাকে ভালো করার জন্য আপনার 1 নাম্বার ফরজিয়াত আল্লাহ দায়িত্ব দিয়েছে আপনি প্রশ্ন করবেন বড় হলে ছেলে মেয়ে কথা শুনেন ও মা যদি ছোটকাল থেকে আপনার ছেলেকে সঠিকভাবে আপনি লেগাম দিয়ে রাখেন আপনার সন্তান কোনোদিন বেয়ারা হতে পারে না হ্যাঁ এরপর যদি হয়ে যায় এটা আল্লাহর কাছে দোয়া করে দিয়েন আল্লাহই ওর হেদায়েত দিবে জোরে মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন যদি আমার মাদেরকে বলে আপনার মেয়ে তো খারাপ হলে আপনি কি করছিলেন কয় পাবেনই তো আমাকে দোষ দিতে আল্লাহ আমার ভাই বোনদেরকে আপনি কবুল করেন জোরে কোন আমিন হে যুবক আয় তোর পাও দুইটা ধরছি 14ই ফেব্রুয়ারি কোনোদিন পালন করিস না 14ই ফেব্রুয়ারি কোনোদিন মুসলমানের অনুষ্ঠান না হে যুবক ভাইরা যদি 14ই ফেব্রুয়ারি পালন করতে চাস আমি সিস্টেম দেখায় দেই 14ই ফেব্রুয়ারি একটা গোলাপ ফুল কিনতে যদি তোর মন চায় কিনবি গোলাপ ফুলটা কিনে এনে মার হাতে দিবি মা আই লাভ ইউ ইয়া মাম্মি I love you Abba I love you Daddy I love you Dada I love you Nana I love you Nani এই কথাটা যদি তুমি বলতে পারো মা দুঃখিনী যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা রে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজে তোর কাজে লাগছে বাবা আয় আমার কাছে আয় মা যদি তোমার সামনে বসে একটা কপালে চুম্বন করিয়ে দেয় পৃথিবীর এমন কোন বিপদ নাই তোমার গ্রাস করতে পারে প্রতিদিন রাত্রে কুয়াশায় বাস করে বাসায় যাই রোডের উপরে কত লাশ দেখি তোমার বোঝানো যাবে না আজকেও তোমাদের এই মাহফিলে আসার সময় রোহিতপুর পার হলাম রোহিতপুর ছিলেন না রোহিতপুর পার হয়েছি তুলসীকালী ব্রিজের আগে একটা যুবক অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলে পাওটা বাঁকা হয়ে পড়ে রয়েছে আর এক যুবক বাবা ঠ্যাং ধরে টানতাছে ওরে মারে বাবারে কয়ে চিল্লাইতেছে বাবা হে যুবক কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই 10 বন্ধু একসাথে কুয়াকাটা গেছে কুয়াকাটা আমোদপুর দিয়ে করে আসিয়া বাবা যখন রওনা দিছে টিরাকে এমন ধরে চাপা দিছে যুবক রে কার মায়ের সন্তান টিরাকের চাকার নিচে গেছে কেউ কইতে পারে না সব কিছু বাদ দিয়ে ভাই আমার আল্লাহর বন্ধু বানায় এলো কিয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াইবা
আমার আল্লাহর সামনে তারাই দাঁড়াইতে পারবা যারা আমার নবীর বিশ্ব নেতা হিসেবে মাইনে লইবা, নবীর সুন্নাতকে ভালোবাসবা, মাদ্রাসাকে ভালোবাসবা। একটা তালিবে ইলমকে তুমি খাবারের ব্যবস্থা করবা বাবা। তোমার সন্তান মাদ্রাসায় পড়ে নাই গো বাজার, তুমি পরের একটা সন্তান হাফেজে কোরআন বানাইলা নিজের পয়সা দিয়া। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম, তোমার সন্তানে তোমার যদি নাজাত না দিতে পারে, তুমি যেই মাদ্রাসার তালিবুল ইলমটাকে তুমি কোরআনের হাফেজ বানাইছিলে তোমার পয়সা দিয়া, এই বাচ্চাটা লইয়া তোমার জান্নাতের গাড়িতে উঠবে গো বাবা। জান্নাতের গাড়িতে ওঠার নিয়ত আছে না নাই? জোরে বলে নিয়ত আছে না নাই? যদি থাইকা থাকে এখন আমার নবীর কথা মনে করে কাঁদবা। আমার নবীকে আল্লাহ বলবেন, নবী সূরা, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার নবী এইভাবে কোরআনের টান দিবে। বাজান আমার সাথে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আসতে হইল, আমি আবার বলবো, কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, ধনী হন আর গরিব হন, আপনি হার্টের রোগে ভুগবেন না, কোনোদিন আপনার হার্টের রোগ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। والقرآن الحكيم। আমার নবী বেশি পড়তে পারবে না, 5 থেকে 7 আয়াত পড়ার সাথেই সরমুনার মাঠের মতো পাগলা পাগলি শুরু হয়ে যাবে। সরমুনার মাঠে দেখেন নাই, সরমুনার শাহ যখন বয়ান শুরু করে, আমি কিন্তু সরমুনার মুরিদ না, আমি সরমুনার ওয়াজে কোনোদিন যাই নাই। কেন সরমুনার পক্ষে কথা বলি জানেন? চরমনে একটা হক তরিকা, শর্ষিনা হক তরিকা, তাবলিগ একটা হক তরিকা। বাজান এখন কানবেন, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরের আওয়াজ বাড়াও। শুধু আমি তোমাদের 2টা পাও ধরছি, ওই মাঠে আমিও বসতে চাই, আপনিও বসতে চান। যখনই আমার নবী বলবে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী এইভাবে বলে দিবেন। বলতে দেরি আছে, একজন পাগলা লাভ দিয়ে দাঁড়াইয়া হাত মোছড়ামুছড়ি শুরু করে দিল। লাভ দিয়ে দাঁড়ায় বলবে, রব্বে কারিম, আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও। এখানে 1,24,000 পয়গম্বর সবাই ওয়াজ করলো, দেখলাম সবাই গাল বড় দাঁত দেখতেছি, কিন্তু যারে না বানাইলে কোনো কিছু বানাইতে না, সেই মানুষটার গালের মধ্যে 2টা দাঁত ভাঙা কেন? আগে ওর উত্তর দেওয়া। এই লোকটা প্রশ্ন করার কারণ আছে, এই লোকটার সাথে জীবনে কোনোদিন আমার নবী দুনিয়ায় দেখা করতে পারে নাই। এর নাম ওয়াইস করুনি। আল্লাহ আকবার জোরে বলবেন। আশিকে রাসূল এখন নবাবগঞ্জে কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। মিলাদের ডাক দিলে জিলাপি, পেছের জিলাপি দেখলে লাভ দিয়ে বেটা নামোস, আর নবীরে গালি দিলে লাভ দিয়ে নামোস না, বরঞ্চ হুজুর গারো দমাই রাখোস। মনে রাখিস, বিশ্ব নবীর ভালোবাসা এত সহজ না। কবরে যাইবার পরে যারা আওয়ামী লীগ করেন তারা বঙ্গবন্ধুরে পাবেন না, যারা বিএনপি করেন প্রেসিডেন্ট জিয়ারে পাবেন না, যারা দাড়িবা রাখো জামাত ইসলাম করো তারা মওদুদের পাইবা না। আমাকে হুজুর কত আনসারে করো, আন্দোলন করো, সরমুনার বিশ্বাসকে পাইবা না। পাইবা তুমি শুধু একজন নেতা, যেই নেতার জন্য এখন জীবন দিতে পারে আমার আল্লাহ। যদি কখনো বিশ্বনবীর কেউ গালি দেয়,
মুসলমান শুধু একটা জিনিস মনে রাখো, কবরে যাইবার পরে একজন নেতারই পাইবা, সে হলো আমার বিশ্ব নেতা। কথা বলো না কেন? একজন পাগল হারায় গেছে, আল্লাহ জিজ্ঞেস করলেন, এই কাক কে রে? এটা আর কেউ না, ওয়াইস কুরুনি। পট করে ও জবাব এসে যাবে, তুমি জানো না কেন দাঁত ভাঙা হয়েছে? ওহুদের মাঠে আমার নবীর দাঁত ভাঙা হয়েছে। বাজানে আমার নবী একদিন জীবদ্দশায় ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমার এই গায়ের জামাটা আমার 5টা জুব্বার মধ্যে একটা জুব্বা যেটা গায়ে দিয়ে আমি ইন্তেকাল করব, এই জুব্বাটা তুমি এখান থেকে শত শত মাইল কিলোমিটার দূর ইয়ামানের একটা রাজধানীর পাশে 332 কিলোমিটার দূরে একটা জেলার নাম আছে কুরুন শহর। এই কুরুন শহরের অমক জাবালে হালাবা স্থানে একটা পাগল আছে, তার কাছে এই জামাটা পৌঁছে দিও। বিশ্বনবীর এই কথাটা শুনিয়ে হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে ভাবছিলাম, নবী ইন্তেকালের সময় যে জামাটা নবী পরিধান করে আছেন, এই জামাটা বুঝি আমি নিব, অথবা হাসান হুসাইনের জন্য স্মৃতি হিসেবে রেখে দিব। কিন্তু এই জামাটা কাকে দেয়? বিশ্বনবী। নবীর আদেশ তো অমান্য করা যাবে না। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি ইন্তেকালের পরে ইয়ামানের ভিতরে একটা মুস্তাজাবুদ দাওয়া পাইবা, সে হাত তুললেই ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সে যদি কখনো হাত তুলে, আমার মাওলা একটা সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তার সিদ্ধান্তগুলো মাইনা লইব, তার সিদ্ধান্তগুলো মাইনা লইব। হুজুর, আপনার এই 11 বছর মাদিনার জিন্দেগিতে সে কি কোনোদিন আমাদের সামনে আসছে? তার চেহারার সিম্পটমটা বর্ণনা করে দিয়ে যান। আমার নবী বলেন, না রে ওমর, সে কোনোদিন মদিনায় আসতে পারে নাই। আমার বললেন, হুজুর, তার চেহারাটা কেমন হবে? চুলগুলো হবে এরকম ভাবে ইরিদানের গোছার মতো, আফ্রিকানদের মতো চুলগুলো শক্ত থাকবে, দাড়িগুলো শক্ত থাকবে, চেহারাটা অত সুন্দর থাকবে, বেশি কালাও না, বেশি ফর্সাও না। তারে দেখতে চমৎকার একটা মানুষের মতো, অদ্ভুত মানুষ মনে হবে। এতটুকু হাইট হবে, এতটুকু চওড়া হবে। ওই মানুষটার হাতের নলাগুলি দেখতে চমৎকার দেখা যাবে। এই লোকটার হাতের মধ্যে একটা তসবিহ থাকবে রে। এই তসবিহটা দিয়া হাবি নবীর প্রতিদিন হাজার হাজার বার জপে, আমার নাম বলিয়া দুরূদ পড়ি। ওমর তার ঘুম ব্যতীত 24টা ঘন্টা তার ঘুম ব্যতীত ঘুমের মধ্যে আমার নাম জপে, কিন্তু জীবনে আমার সাথে তার কোনোদিন দেখা হইল না। আমার এই সংবাদটা তার পৌঁছে দিও। যদি মদিনায় কোনো আযাব গজব আসে, তার কাছে তোমরা যাইয়া দোয়া করাইও, তার দোয়া কবুল হবে রে আমার। বাজানরে, আমার নবী ইন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয়েক মাস পরেই তো হজের মৌসুম। হযরত ওমর ডাক দিয়া বলে, মক্কার ভাইরা, আজকে আরাফার মাঠে যারা হজ করতে আসছেন, এখানে আমানের কারা কারা আছেন একটু দাঁড়াইয়া দেখান তো। হযরত আবু বকর হলো প্রধানমন্ত্রী, আমি হলাম পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হযরত আলী, ত্রাণমন্ত্রী উসমান গনি। আমরা কয়েকজন সারা সবাই আরাফার মাঠে খুতবায় হাজির হয়েছি। আপনারা বলেন তো, এই মসজিদে নামিরার মধ্যে কারা কারা আছেন এমান থেকে হজ করতে আসছেন? বাবা, আমি দেখবো কারা কারা আশিকে রাসূল। ও বাজারের মধ্যে 104 জন ইয়ামানি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। 104 জন ইয়ামানির মধ্যে ওমর বললেন, কুরুন শহরে কার বাড়ি দাঁড়ান? কুরুন শহরে যারা আছেন তারা খাড়ায় থাকেন, আর বাকিরা বইয়া পড়েন। 100 জন বইয়া পড়ছে, 4 জন খাড়ায় রয়েছে।
বাবা একটু জোরে কোন, জোরে কোন। বাবা আমিও মরে যাবো, আপনিও মরে যাবেন, হতে পারে করোনায় মৃত্যু হলে কি ওরে জানা যায় পাবো না। আমি দোয়া করি আল্লাহ একটা আল্লাহর বান্দাকে করোনা রোগ দিয়ে মাইরো না। হ্যাঁ আপনার 4 জন করুণ শহরে বাড়ি। হ্যাঁ আপনার করুণ শহরে বাড়ি হইলে আপনার এখন তো মিডিয়ার যুগ না, আপনি একটা লোক আছে পাগল, একটা লোক আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল, নাম তার ওয়াইস, চিনো আপনারা? ওয়াইস কুরুনি, কুরুনে তার নামের সাথে অ্যাড করা আছে। এই ওয়াইস কুরুনির এলাকায় কার বাড়ি দাঁড়াও? একজন দাঁড়ায় গেছে। তোমার বাড়ি কি হালাবা শহরে? হ্যাঁ। হালাবা পাহাড়ের কাছে? হ্যাঁ। ওয়াইস কুরুনির চিনো? হ্যাঁ চিনি, তো একটা পাগল। আমার কথা মনে হয় বুঝেন নাই, যদি বুঝে থাকেন এখন একটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আমার নবীর সাথে দেখা হয়নি বাবা, আমার নবীর দাঁত ভাঙ্গা দেখে যে কিয়ামতের মাঠে পাল্লা লাফালাফি করবো, ওটা তুমিও দেখতে পাইবা, সমস্ত জাহান্নামীরাও দেখতে পাইব। তখন তারা আফসোস করবে কেন একটা দিন আমার নবীর ভালোবাসা দিলাম না, আমি যতটুকু দলের ভালোবাসা দিছি অতটুকু ভালোবাসা আমার নবীর দেখ নেই। তাকাও এই দিকে, শুধু চোখ দিয়ে পানি পড়বে, অন্তরের ভিতরে নবীর প্রেম থাকবে। এই কি বললি তুই? কয় সে তো একটা পাগল হুজুর। পাগল? তুই পাগল? তো শব্দ গোষ্ঠী পাগল। হ্যাঁ বল। ও আজকে এই বছর হজে আইছে? কয় হ্যাঁ হ্যাঁ হজে আইছে। হজে আইছে মানে সে কো 105 জন তো পাইলাম না, 4 জন। কয় হুজুর সে হজের পরের দিনই বিদায় তপ করে তায়েফে চলে গেছে। কেন তায়েফে গেছে কেন? কয় এখানে আর আমার টেস্ট নাই, টেস্ট যেখানে সেখানে যাই, আমি তো জীবন ওই জায়গাটা দেখি নাই, দেখে আসি। সে জায়গাটা কোনটা হুজুর আমি জানি না। ওমর আর কথা বলতে পারলেন না, মাথা নিচের দিকে দিয়ে কাঁদতাছে। নবী যে জামাটা দিয়ে গেছে এমনি এমনি দেয় নাই। ওমর চলো যাই, আলী বলে চলো যাই। বাজারে যায় দেখে যে 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীরে তায়েফের ছেলেরা মারছিল। সেই পাহাড়ের খণ্ডটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানাই দিয়েছিল। যারা আপনারা বুখারীতে জানেন ওই পাহাড়ের অংশটা বাবা সাদা, ওই পাহাড়ের সেই জায়গাটা আমার আল্লাহ তুলার মতো আমার নবীর যেখানে বসাইছিল আমার আল্লাহ মাইর খাওয়ার পরে ওই জায়গাটা আমার আল্লাহ তোষকের মতো নরম করে দিলেন গো বাবা। আমার নবী পাহাড়ের ওই তুলার মতো নরম জায়গাটায় বসে কান্দে আর কয় মালিক আমি ব্যথা পাবো বিদায় তুমি পাহাড়টারে এখন নরম বানাই দিলে, কিন্তু সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার মারলো, ওই পাথর গুলা কি নরম বানাই দিতে পারলাম? এ আমার নবাবগঞ্জের বাইরে মা মরছো কাঁদো নাই, বাবা মরছো কাঁদো নাই, কলিজার টুকরা সন্তান মরছে কাঁদো নাই। এখন আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবা বাবা। ওয়াইস করণের মতো আশিকে রাসূল আমরা হইতে পারবো না, শুধু এখন একটা ইন্টারভিউ দেব নবীজি। আপনি তো মদিনায় বসে কান্দেন গো নবী, আল্লাহ আমার উম্মতকে মাফ করবেনি, আমার উম্মত 60 বছর 65 বছর হায়াত পাবে, আমার উম্মতকে মাইরো না আল্লাহ, আমার উম্মতকে মাইরো না। বাদান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন,
যখন আল্লাহ কোন গজব পৃথিবীতে চাপায় দেয় উম্মতে মুহাম্মাদির উপরে, আমার নবী তখন কান্নার আওয়াজটা বাড়ায় দেয়। এই যে করোনা হইছে বাবা, যাইয়া দেখো আমার নবী শান্তিতে নাই রে। আমার নবী মদিনায় চিল্লায় আর কান্দে, আল্লাহ করোনার কারণে আমার উম্মত আমার মদিনায় সালাম দিতে আসতে পারে না। তোমার কাবাগার কি ফেরেশতা দিয়ে তুমি তওয়াব করাইবা? আল্লাহ মিজান 24 ঘন্টা কাবা তওয়াব হয়, মানুষে না করলে ফেরেশতারা করে। আল্লাহ তুমি আমার উম্মতকে বাধা দিও না, এমন গজব দিও না যেন আমার উম্মতের জন্য মক্কা মদিনায় আসা কষ্ট হয়ে যায়। ও বাজান, যদি আমাদের কান থাকতো শুনতে পাইতাম। আমার নবী এখনো কান্দে, আল্লাহ করোনা উঠাই লয়ে যাও, করোনা উঠাই লয়ে যাও। এই জন্য সৌদি গভর্নমেন্ট মদিনার থেকে করোনা মুক্ত ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাবা, আমার নবীর ঘুম নাই বাবা। জিজ্ঞেস করলেন ওমর, যায় দেখে ওই পাহাড়টারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর কান্দে, নবী গো এইখানে কি বেঈমান গুলা আপনার মারছিল? এই জায়গায় কি পাথর গুলা মারছিল? ওয়াজ করুনি বাজান, চিল্লায় আর কান্দে। হযরত ওমর পিছনের থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে আর বলে, আলী রে, আমরাও তো এইখানে আসছিলাম, দেখ এর মতো ভালোবাসা আসেনি। ওমরও কান্দে, আলীও কান্দে গো। সিজদায় পড়ে যখন পাগলায় কান্দে, সালাম ফিরানো শেষ হয়ে গেল। হযরত ওমর পিছনের থেকে একটু দাঁড়ায় ডাক দিছে, আওয়াজ করুনি, কম একটু দাঁড়ান। আওয়াজ করুনি বাম দিকে নজর দিয়ে কয়, আপনি আমার নবীর শ্বশুর ওমর, তাই না? আপনি আমার নবীর জামাতা, কলিজার টুকরা জামাতা, ফাতেমার জামাই, আলী হাসান হোসেনের বাবা। আপনি তো জীবনে কোনদিন মদিনায় হ্যাঁ না, আমাকে চিনলেন কেমনে? এবার একটা আওয়াজ হবে, আশেকের রাসূল, এবার আওয়াজ হবে। আশেক কারে কয় শিখালো, বলে আপনারা দুজনে আসবেন, আমার নবী রাত্রে আমার স্বপ্নে কয়ে দিছে। ওমরের চোখ বড় হয়ে গেছে, আলীর চোখ বড় হয়ে গেছে। আপনার কাছে বিশ্বনবী আসছিল? হ্যাঁ, আমি মক্কায় হজ করে আসার পরে ডাইরেক্ট এখানে চলে আসি। আমি তো আমার নবীর সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করি না। কি কোন আপনারা বসেন, বসেন। আচ্ছা, আপনার ভিতরে কি অ্যাবিলিটি আছে যে আপনার দোয়া কবুল হবে? আমার নবী বলে গেলেন নিজে মৃত্যুর আগে, 11 রবিউল আউয়াল নবী বলে গেলেন আমাদেরকে রাত্রে, 12 রবিউল আউয়াল চলে গেলেন। এই বাচ্চাগুলো থামাও। এই আপনার ভিতরে কি আছে বলেন তো? আওয়াজ দিস যুবক ভাই, তোর পাও দুটো ধরছে, আওয়াজ দিস। আশেক রাসূল কারে কয়? কবরে গেলে কোন নেতা পাইবে না, নবী নেতা ছাড়া। যায় দেখে, বলে কি এবিলিটি আছে যে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া? আমার বিশ্বনবী আমার নাম বললো না, আলীর নাম বললো না, আপনার নাম বললো। বলে এটা আপনি জানেন না? না। ঠোঁট দুইটাই ভাবে উঁচা করে দিয়ে কয়, দেখেন তো আপনারা দাঁত দিয়ে গোস্ত চাবাই খান, ওয়াজ করুনির গালে দাঁত আসেনি। আপনার দাঁত কই? বয়স তো বেশি হয় না, দাঁত কই? শুনবেন তাহলে। এই জন্যই তো পাহাড়ের কাছে আসছি। এই পাহাড়ের কাছে আসছি, এরকম একটা পাথর আমার হাতের মধ্যে দিয়ে আমার মা বলছিল, ওয়াইজ রে, জি মা, তুই যে মাঝে মাঝে আমার নবীর দেখার জন্য গাঁটটি বসকা বাইন্ধে নবীর রওজা, নবীর মদিনায় যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করস, ওয়াইজ রে তুই কি জানোস
তুই যখন গাড়ি বাঁধিয়া মদিনার দিকে রওনা দেস, তখন আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায় যায়। ওয়াইজের মা, তোমার ওয়াইজকে আসতে দিও না। তোমার ওয়াইজ যদি তোমারে রাইখে চলে আসে, তোমারে দেখার মতো আর কেউ নেই। আমি নবীর দেখভাল করার জন্য লক্ষ লক্ষ সাহাবী আছে, আমার বিবির আছে, আমার মেয়ে আছে, আর তোমার ওই করুণ শহরে দেখবার মতো কেউ নাই। যুবক বাইরে, এখন তোদের কাছে একটা সারপ্রাইজ দিয়ে যাই। ওয়াইজ করিনি কেন এত দামি হইল রে মা? আমার মা আমার বাধা দিয়া বলতো, ওয়াইজ রে তুই যাইস না রে বাবা, তুই যাইস না, তুই যাইস না, জাদু যাইস না। আমার নবী তোরে যাইতে না করছে। তখন আমার মায়ের কথা শুই না, আমি আমার গাড়টি বসকা রাইখা কইতাম, যা যাবো না, যা যা যাবো না, যা যা, তুই খেতে গেলেই নবীর কথা দোহাই দে, তুই আমার রাইখে দে, যা যাবো না। ওমর রে, হঠাৎ একদিন সকালবেলা আমার মা আমার ডাক দিয়ে কয়, ওমর রে, হে ওয়াইজ করুনি, তুই কই রে বাবা? মা কাঠ কাটতে যাইতেছি, বাজারে বিক্রি করবো, খাও না তুই? তোমার লেগে মা, তোমার গোসল টোসল করাইছি, তুমি রেডি হয়ে থাকো, আমি আসতেছি বাজার থেকে। আমি সবে মাত্র যাবো বাজারে, আমার মা ডাক দিয়ে কয়, আজকের এই দাঁত দিয়ে যাবাই খামো না। কয় কে? তোর নবীর দাঁত ভেঙে গেছে। মা কি কইলি? আমার নবীর দাঁত ভাঙছে বলি? মা তুমি কেমনে জানলা? হে ওয়াইজ করুনি, তুই কি একবারও ভাবলি না? তুই গেতে গেলি, যাইতে চাইলি, আমার নবী না করে ওরে আসতে দিস না। আমার নবী কি আমারে বলতে পারে না, তুই যেমন আশিকের রাসূল, আমি মাও তো আশিকের রাসূল, আমি তো তোরে পেটে ধরছি, আমার খোল বাঁধবি তাই তুই আশিকের রাসূল। এই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। যে মা বাবার অবৈধ সন্তান, ওই পারে আমার নবীরে গালি দিতে। বাবা দেখো, ওয়াইজের মা বলে আমার পেট ভালো তাই তুই ভালো। হে ওয়াইজ রে, তুই না নবীর আসে ক্ষমা, আমি দেখবো তুই আমারে ভালোবাসোস না নবীরে ভালোবাসোস। মা আমি তোমারও ভালোবাসি, নবীরও ভালোবাসি, তাহলে এই পাথরটা হাতে ল, আমি মা দেখবো। আমার নবীর দাঁত ভাঙার পরে অবশ্যই আমার নবী দাঁত ভাঙার পরে রক্তে গালটা তাড়া তাড়া হয়ে গেছে, আমি মা দেখবো তোর গাল ভরা খালি রক্ত আর রক্ত, আমি মা দেখবো তোর দাঁতগুলো আমি মুখে দেখতে চাই না। আল্লাহু আকবার করে বলো। ও মোর, আমার মা আমার হাতে পাথর দিল, এমন মা কয়জনের ঘরে আছে সন্তানরে মা বাধা দিয়ে রাখে চলতে যাইতে গেলে, আর আমার মা আমারে পাথর হাতে দিয়া বলে এক একটা বাড়ি দিয়া দাঁতগুলা ভাঙবি, আমার মার হাত, আমি মার হাতে দিবি, আমি কাপড়ের আসলে রাইখে দিব। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমি আমার নবীর সামনে পাগলামি করবো। আমি বার্ধক্যের কারণে নবীর দেখতে যাইতে পারি নাই, আমি কিয়ামতের মাঠে নবীর সামনে বসবো, সুমাইয়ার কাতারে বসবো, খাদিজার কাতারে বসবো, আয়েশার কাতারে বসবো, ফাতেমার কাতারে বসবো। আমি তাদের সামনে বসিয়া, কারণ আমার নবী বলছে, আল্লাহ কোরআনে বলছে, তুমি যত বয়সী মারা যাও, জান্নাতের মহিলারা হবে মাত্র 16 বছরের যুবতী বাবা, আর একটা পুরুষ হয়ে যাবে 32 বছরের যুবক। ওয়াইজের মা বলে, আমি তো 16 বছরের থেকে 19 বছরের যুবতী হয়ে যাব। তখন আমি আমার আল্লাহকে বলবো, আমার এই ভাঙা দাঁতগুলা না দেখাই আমার নবীর সাথে সাক্ষাৎ করায়ও না। হে যুবক ভাইরা, এখানে 3টা মাসলা বের হয়ে গেল। 1 নম্বরে মার ভালোবাসা কানে কয়,
যারা মাকে ভালোবাসবা জীবন দিয়া, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবা পরাণ ভরিয়া। যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। তোমাদের সভাপতি সাহেবের মা আছে কিনা জানি না, প্রধান অতিথি সাহেবের মা আছে কিনা জানি না, বিশেষ অতিথি সাহেবের মা আছে কিনা জানি না। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে আমার আলেম ভাইরা কান্দে, কেন কান্দে জানো? পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম, তোমরা যখন স্কুল কলেজে পড়তা, প্রবাসী ভাইরা যখন বিমানে চড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নামছো, তোমার মা যায় নামাজে বসিয়া রোজা রাখে, আল্লাহ আমার জাদুরে সহি সালামতে আনিও। হবাজান সবাই বিদেশ থেকে আসার পরে লাকেশের দিকে তাকায়, লাকেশ খোলার আগে বৌমারে জিজ্ঞেস করে, বউতে স্বামীরে জিজ্ঞেস করে লাকেশে কি কি আনছো? আর একটা মাত্র দরদি লাকেশ খোলার আগে জিজ্ঞেস করে, বাবা লাকেশে কি আনছো? আমি দেখতে চাই না বাবা, তুই আমার কোলে ফিরে আইসো। ওয়াইস গুরুনি একমাত্র ওলি হয়েছে বাবা মায়ের দোয়ার খাতিরে, মায়ের খেদমতের কারণে। কিয়ামতের মাঠে ওয়াইস গুরুনি আল্লাহর সামনে দাঁড়ায় বাবা প্রশ্ন করার সাহস পাবে। হে যুবক, যার সাথে মায়ের দোয়া আছে, পৃথিবীতে আর কোনো ভয় নাই, আল্লাহর সামনেও কোনো ভয় নেই। গত কয়েকদিন আগে আমার একটা কারণীগঞ্জের ঘটনা তোদের শুনাইয়া দেই ভাইরে। বাবাই তার সন্তানের জন্য কমলা আনছে কিনিয়া, মা প্যারালাইজের রোগী, মায়ের একটা কমলা পোলায় দেয় না। মনে হয় মা দুঃখিনীর কমলা খাইতে মনে চাইছে বাবা। মা প্যারালাইসের রোগী, খোরা হাঁটিয়া হাঁটিয়া যায় একটা কমলা নিয়ে মা ভাঙ্গে গালে দিছে। এইটা পোলার বউ দেখছে, পোলার কাছে নালিশ করছে, তুমি কমলা কিনে আনছো আমার পোলার লাইগে, তোমার মা আগেই খাইয়া ফেলছে। 3টা 4টা পোলায় কোনো কথা না বইলে বাবা মায়ের এমন জোরে থাপ্পড় দিছে। এলাকার সালিশ বইছে, মা প্যারালাইজের রোগী, পুত্রবধূ একবারও মার রুমে যাইয়া দেখে না। আবার করুণা হয়েছিল মার বাবা। হ্যাঁ যুবক, গায়ে তোর পাও 2টা ধরছি, পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে। বাবা 4টা কমলা আনলে, তোমরা 3 ভাই 3 জনের হাতে 3টা দিছে, একটা কমলা মা রাইখা দিছে, বাপ আর মায়ে খাইব। একটু পরে তোমারটা খাইয়া মার কাছে চাও, মা আরো দে। মা নিজের কমলাটা তোর হাতে দিয়া বলে, বাবা রে আমার খাওয়া লাগবে না, তুমি খাও গো জাদু। যেই মা তোমার এত ভাবে খাওয়াই আজকে মানুষ করলো, সেই মায়ের থাপ্পড় দিয়ে দরজার উপরে বেলায় দিবে। যুবক ভাই রে, আয় আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজ থেকে আমার সাথে ওয়াদা দে, যাদের মা আছে মার দিকে কড়া মেজাজে তাকাবি না। যদি আমার আল্লাহর ওই জান্নাতের বাড়িতে একটা সিট বুকিং দেখতে চাও, মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? হযরত ওমর বলে, ওয়াইজ ডে, তোমার মায়ের দোয়ার খাতিরে তুমি যদি ওলি হও, তাহলে তোমার বিশ্বনবী জামা দিয়ে গেছে, জামাটা কি নিতাম নয়? হযরত ওমর বলেন, জামা আমার দিছে আমার নবী, আমি এই জামা দিয়ে কাফন বানামু। আমার নবী এমনি এমনি দেয় নাই রে ওমর। কিভাবে দিছে ক? আমার নবী যখন ইন্তেকাল করে, ওই রাত্রি আমার নবী আমার জামা দিয়ে গেছে রে ওমর। আমি আমার নবীর কাছে কেঁদে কেঁদে চাইছিলাম, নবীজি
দুনিয়ায় আপনার সাথে সাক্ষাৎ হইল না, আখিরাতে কি আমি কিছু পাবো না? আমার নবী এই জন্য হয়তো আমার দিয়ে গেছে। ও আমার আশিকে রাসূল আলেম ভাইরা, এই মাদ্রাসাকে তোমরা টিটকারা মারো। ও ওয়াজ কমিটির ভাইরা, সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমরা কওমি মাদ্রাসার জঙ্গিবাদ রাখরা বলো, সেই নাস্তিকগুলো বলে। তুমি কি জানো হে কওমি মাদ্রাসায় আসিয়া দেখো রাত 2টার সময় ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন শরীফ কেমনে পড়ে। ও বাবা, এখানে এতিম ছেলেরা, বাবা নাই, হয়তো মা নাই। অনেকের বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। বাবা অনেকে আছে, মা বাবা কেউ নাই। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাইবা। আমি গত এই যে 3 মাস আগে, অর্থাৎ নভেম্বর না অক্টোবরে, আমি নভেম্বরে সাবার ওয়াজ করতে গেছি। ওয়াজ করে যাওয়ার সময় আমি এক পেটি কমলা নিয়েছি আমার মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। ওইখানে আড়ত পাইছি, আড়তের বিরুদ্ধে মাহফিল। আমি বললাম, কমলা ভাই আমার 1 পেটি কমলা দাও, আমি আমার এতিমদেরকে খাওয়াবো। বলে হুজুর 1 পেটি কিনবেন আর 1 পেটি আমি খাওয়া দিলাম। দোয়া করলাম দোকানে বসে বসে। বিশ্বাস কর যুবক ভাই, 2 টরি কমলা যখন মাদ্রাসায় লইছে, আমার মাদ্রাসায় 250 ছাত্র। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, চান্দুর চান্দু দাঁতের মুসুরি ভেঙে বেলাম। তুই আগে দেখবি আমরা কি করি, তারপরে সমালোচনা করবি। তোর চাষি মমতাজ গান গাইতেলে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লয়ে যায় তোর কাছে আগে। কেউ তোর মা লাগে, এর লেগে ওর সমালোচনা করস না। জেমস রে আনলে 3 লাখ টাকা আগে দিয়ে আসতে হয় হান্ডি বাতি আনার জন্য। কেউ তোর বাপ লাগে? আলেমুল আমার টাকা দিয়ে হারমোনিয়াম তবলা কিনি না বেটা। 24 লাখ চলে গেছে, 2.5 লাখ গেলে 26.5 লাখ যাবে আমার নিজের পকেটের। হে সান্দু, সমালোচনা করো কাগো। আমাদের লেভেলে যত বক্তা আছে, প্রত্যেকটা বক্তার একটা মসজিদ মাদ্রাসা আছে। আমরা কিয়ামতের মাঠে ধরা খাবো, এই ডর আমারও আছে, খালি তোমার নাই। তুমি সভাপতির খালি একার নাই, আমার আরো বেশি আছে। আমাদের রক্ত পানি করে পয়সা দিয়ে এতিমদের পিছনে খরচ করি। তাকাও এইদিকে, এদিকে তাকাবা আর আল্লাহর কাছে তওবা করবা। কোনোদিন আলেমের সমালোচনা করবা না। যখন সাভার থেকে 2 পেটি কমলা নিয়ে আসছে, বিশ্বাস করেন সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আমার হুজুরা যখন কমলা বিলাইতেছে হজখানায়, কেরাতখানায়, জামাতখানায়, বরিশাল, আনুয়াবাড়ি, বরগুনা, ছেলেটার মাও নাই, বাবও নাই। কমলাটা তো নহরে দিছে, সাইজ একটু বড়। ও কমলাটা দিয়ে চুমা দিতেছে। আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় কি করে। যদি মিথ্যা কথা বলি, আল্লাহ কমলাটারে চুমা দেয়। আমি ওরা ডাক দেও বেশি নিয়েছি, কমলা চুমা দিলি কে? আমারে কয় এই বছর কমলা খাই নেই। তোমার পোলা ফ্রিজে কমলা পয়সা যায়, খায় না। আর এতিমখানার এতিম পোলাটা কমলা পায় না। তোমার পোলা সারাদিন পোলার পিছনে ঘুরো, গোসবাদ 2 টুকরা গোসবাদ খাওয়ানো লাগে। বাবা খাও, সোনা খাও। আর এখানে 8 বছর একটা এতিম পোলা, গরিবের পোলা 1 টুকরা গোস পায় না। তুমি মুসলমান দাবি করো, আবার আলেমুল আমারে গালি দাও, এটা খয়রাতকে পড়াই। বিশ্বনবী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, তার ছাত্র ছিল 72 জন। এই ছাত্রদের ভিতরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, আব্দুর রহমান বিন আউফ, হযরত বিলাল, আবু হুরায়রা। এরা মাদ্রাসায় পড়াকালীন ওই আসহাবে সোবা মদিনায় তো গেছো বেটা, এখনো তো সেই মাদ্রাসা রয়েছে। সপ্তাহ তারা কোনো খাবার জোটে নাই। নবী তাকায় থাকতেন, কেউ যদি কোনো হাদিয়া নিয়ে আসতো নবীর হাতে বন্টন করে দিত। পেটে পাথর বাইন্দা তারা কোরআন মুখস্থ করছে হেফজখানায়। আল্লাহু আকবার, জোরে বলো। তাদের মুখস্থর কারণে আজকে আমরা মাদ্রাসা কোরআন পাইছি। আজকে তোমার মাইয়ার প্রাইভেটের 5000 টাকা দাও ইংলিশ টিচারকে, আর মাদ্রাসার প্রাইভেটের কোরআন শরীফের 500 টাকা হুজুরের বেতন দাও। তাও 3 মাস বাকি, আবার করোনা হয়েছে জানেন না, বেতন নিতে আইছেন। আর তোর টিচাররা ফাও মাগ না হুদা বুয়া পরীক্ষা, বুয়া পরীক্ষা খাতি খাতায় নাম উঠাই দিয়েছে।
এভারেজে পাস, অটো পাস, ডিজিটাল পাস। ওই পাশের লাগা তোর পোলার পিছনে লাখ লাখ টাকা খরচ করলি, যেই পড়ার কোনো ভিত্তি নাই। যেগুলো আবিষ্কার করছে পৃথিবীর মানুষ, আর একটা পড়া মানে আবিষ্কার করছে আমার আল্লাহ, সেটা হলো কোরআনের পড়া। এই কোরআনের মার কাছে খাওন নাই, বেতন নাই, এইটা দেশ সময় তো টাডায়, তুই কুত্তা হইয়া মরবি না মরবে কই নগেন বাবু। আবার মাদ্রাসার সমালোচনা করে, কথা বলেন না কেন? এই মুরগিসরা শাহরিয়া, এই যে ডক্টর জাফরুল্লাহ, প্রত্যেকটা নাস্তিক আমার নবীরে গালি দেয়, মাদ্রাসার জিএমপি কয় খয়রাত কাপড়ে করে গালি দেয়। তোর কোনো বাপ নাই নাস্তিকগুলা, তোরে জানাজা করবে, তুই সেমন পোলা জন্ম দেশ নাই। এই মুরগিসরা শাহরিয়া, তোর মাইয়া জন্ম দিছ, সে মাইয়াও হলো নটটুকি, তুই একটা নটটুকি সাপ্লাই করো, আলেম ওলামারে গালি দিলে কাতের চাল ফুলে ফেলবো, ঠিক না বেঠে? এখানে জান্নাতের পরিবেশ, কথা বলে না কেন? তোমাকে এলাকায় আজাব গজব এই যে ফিরায়, কেন ফিরাই? মাদ্রাসার কেন? এই জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মাদ্রাসা করে দিয়েছে। উনি পারলে স্কুল খুলতে পারে না। বেচারির মাথা ইসলামের দিকে আসে, বোঝা গেছে করুণায়। যদি তার মাথা মাঝে মাঝে টাল করে, কারা জানো? ডাইনে বামে কয়েকটা রামপন্থী আর বামপন্থী আছে। রামপন্থী আলো আকাডাগুলি রামপন্থী, আর বামপন্থী আলো যে রাশেদ খান মেনর, ইনু মিনু সিনু, এইগুলো হলো বামপন্থী। এই রামপন্থী আর বামপন্থী বিচারের মাথাটা নষ্ট করে। আমার প্রধানমন্ত্রী সেটা ইসলামকে ভালোবাসে, সেটা নামাজকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, প্রমাণ হয়ে গেছে করোনার সাথে সাথে করোনার ভিতরেই মাদ্রাসা খুলে দিয়েছে। প্রত্যেকটারে বাইরে মাথা ভাড়ায় না। আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবি, আইসে দেখিস করোনা তার আবার মেডিসিন মার্কার হজুর মাদ্রাস। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 1 মিনিট, 1 মিনিট চলবে। এতিমের মতো 2 ঘন্টা খারাইলে, বইলেও না, নেদাইলেও না, সেনাইলেও না, সুবহানাল্লাহ কইলি না। ওই যে হানে কয় সুবহান। কষ্ট হইতেছে, চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কানবেন, খামোশ, শুধু হাসি থাকবে না, কান্না থাকবে। কমলাটা দইরা এইভাবে ডলতেছে, আমিও খেয়াল করতেছি। আমি ছাত্র বলে দেখতে কমলাটা কি করে, কমলাটারে নিয়ে পকেটে কইরা ট্রাঙ্কে রেখে দিছি, একটা সুটকেস। আমি পরের দিন সকালে যাই দেখি কমলাটা এখন হটতে লাগে। আমি বললাম তুই খাস নাই? কই না, আমি মাঝে মাঝে এটা ঘেরান নেই। কয়েকভাবে সারি দিয়ে সিমটি দিয়ে খুশবো বাইরে নেই। তখন আমি আর চোখে পানি রাখতে পারি না। কেন, আমিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো ধনীর ঘরের সন্তান না বাবা। ওই গোপালগঞ্জের জমিনে আমি মধ্যবর্তী ফ্যামিলির ছেলে। আমি ইলিয়াস রহমান জাহেদি এখন কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি, কারো কাছ থেকে একটা টাকা নিয়ে মাদ্রাসা চালাই না। কেন জানেন? আমি আমার মাকে জীবনে একটা পান খাওয়াইতে পারি না। আমি ছিলাম 12 বছরের বালক, আমার তো নিজের খাওয়ান নাই, মারে খাওয়ানো কই দিবে। আমি আমার জন্ম দেখিনি মায়ের দুধের ঋণ শোধ করার জন্য বাবা আমি একটা মসজিদ করতেছি। আমার মসজিদে আমি 3 কোটি টাকা বাজেট করছি বাবা। আমার আল্লাহ যদি আমার যতদিন বাঁচায় রাখে, আল্লাহর বলছি মালিক আমার মসজিদ কমপ্লিট না করে আমার কবরে ডাক দিও না। বাজান প্রথম তালার ছাদ ঢালাই হইতেছে। গতকালকে যখন আমি এই কথা বলছি, ওই মাহফিলের সভাপতি বাবা, মুলাদি বরিশালে মাহফিল ছিল, সভাপতি আমার মসজিদের টাকা দিয়ে বলে যে হাজি সাহেব আমি এই মাদ্রাসায় টাকা দিলাম 1 লাখ, আপনার মসজিদের টাকা দিলাম 5,000। হুজুর আমার মার জন্য দোয়া করেন। কেন জানেন? কয় কেন? আপনি না কইছেন আপনার মায়ের জন্য মসজিদ করতেছেন, এখন মসজিদ তো আর আপনার না, মসজিদ সারা দুনিয়ার মানুষের।
আমি বললাম সভাপতি সাহেব আমি এইভাবেই অক্ষ করে দিছি যেন কোনোদিন আমার ছেলে মেয়ে আমার নাতি পোতা যেন প্রমাণ করতে না পারে এটা আমারও জায়গা। হ্যাঁ বাজার শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, কে কোন যুবক আসর এখন মায়ের দুধের ঋণ শোধ করবি? আমার মা ইন্তেকালের আগে বলে গেছি ইলিয়াস রে একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা, যদি কোনোদিন টাকার মালিক হস। বাবা আমি যা কিছু করছি আমার মায়ের জন্যই দান করছি বেশি। হ্যাঁ যুবক আমি জানি না কার মা নাই কার বাবা নাই, ওয়াইস করলে যদি মায়ের দোয়ার খাতির আজকে এত বড় মুসাদ্দেদে জামান হয়ে যায়। ওয়াইস করলে কিন্তু সাহাবী ছিল না বাবা, যদিও নবীর চোখে জন্ম নিছে, কিন্তু ওয়াইস করলে তাবী ছিল বাবা। এত বড় বুজুর্গ নবীর পবিত্র জবান দিয়ে বলে গেছে ওয়াইস করলে যেখানে দোয়া করবে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আমার ইন্তেকালের পরে ওয়াইস করলে কাছে দোয়া দিও। একমাত্র মায়ের দোয়া খাতিরে যোগ ভাই আমি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার কোনো জিনিসের অভাব আল্লাহ আমারে দেয় নাই, শুধু একটা জিনিসের অভাব আছে, আমার মা নাই। আপনাদের যাদের মা নাই আসেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব। আসেন আপনাদের যাদের বাপ নাই আমি আপনার লেগে দোয়া করব। যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি, এখানে কোন যুবক আসর বলতো? হুজুর আমার বাপ আছে, আমার মা আছে, আমার বাবাই মাঠে আছে, আমার বাবাই মাঠে আছে। বলেন কি করতে হবে? আমি তোরে বলবো তুই যদি তোর বাবার কাছে মাপ চাইতে পারোস, তোর বাপ যদি মাপ করে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুই যদি কালকে মারা যাস বাইজিৎ বোস্তামি হইয়া মরবি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তুই ওয়াইসকুরের সাথে জান্নাতে যাবি। পৃথিবীতে এমন কোন সন্তান পাবেন না, যতবার হাজী হও, গাজী হও, আলেম হও, শহীদ হও, যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে ও কোনোদিন জান্নাতে যাবে না। আমার আগের বক্তা এত বড় বুজুর্গ উনি একটা ওয়াজ করেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই হাদিসটা কে যেন লিখে গেছে আগের বক্তা। হুমা তাসনিয়ার সিগা, বিশ্ব নবীর পবিত্র জবানের ঘোষণা। যদি শান্তি পাইতে চাও তোমার জান্নাতের 1 নাম্বার চাবি হলো তোমার মা বাবা। তোমার নামাজ রোজা হজ যাকাত মাওলানাগিরি আলেমগিরি পীরগিরি জাকারগিরি যা আছে সবকিছু ধর্মদার হলো মার দোয়া। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বল আছে না ভাই? আছে না? ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করতে পারে তার মসজিদে মায়ের জন্য, আমার সাথে ওয়াদা দেয় আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ মার ছাড়বে না। হাত তুলে দেখাও 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 দেখাও। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, এই হাতগুলো আপনি কবুল করেন, এই হাতগুলো আপনি কবুল করেন। আমার জীবনে যদি কোনো ওসিলায় আল্লাহ জান্নাত দেয়, আমার ওয়াজের ভিতরে কিছু আকর্ষণ আছে। 1 নম্বরে হলো আমার মায়ের দোয়ার খাতিরে আমি ওয়াজ করলে মানুষ কান্দে, মিথ্যা বলেছি? 2 নম্বরে আমি একটা কাজ করে দিয়ে যাই যেটা কোনো বক্তা পারে কিনা আমি জানি না, পারতে গেলেও সে সাকসেস হবে কিনা তাও জানি না, সেটা হলো আমি বাপ বেটার মিলাই দেই। যেরকম মারহাবা, আরো জোরে বলেন। বিক্রমপুর মুন্সিগঞ্জ ছিলেন না? হ্যাঁ, বাপ ওয়াজ দিলে পোলায় গান দেয়। কি করে জানেন? পোলায় বিয়ে করছে প্রেম করে আর 1 কোটিপতির মাইয়া। বাপ এই বিয়ে মাইনে নেয় নেই বিদায়, বাপের সাথে একসাথে 13 বছর কোনো কথা হয় না। নাউজুবিল্লাহ বলেন না? আরে বেটা গত বছরের কথা কইতেছে, জিহাদি বানানো কথা বলে না। বাপ যদি ওয়াজ দেয় তো ফাজল দেয় না, ছেলে গান দেয় মুমতাজের নিয়ে। কার কত লোক এটা কম্প্রোমাইজ করে দেখায়। বাপ যদি ইলিয়াস রহমান জিহাদির নিয়ে ওয়াজ দেয়, হাফিজুর রহমান সিদ্দিকী নিয়ে ওয়াজ দেয়, পোলায় জেমসের নিয়ে গান দেয়। বাপ তার গান দিতে পারে না, এই কাম করে। বাপ যদি 20 ডাক খেসুরি পাকায়, পোলায় 120 ডাক পাকায়। এই ইসলামপুরে বেটা নাম কইলে চিনে ফেলবি, বিশাল বড় ব্যবসায়ী। হঠাৎ করে বাপে চিন্তা করলো, এই আমার একটা ওয়াজ দেখছে যে বাপ বেটার বুকে বুকে মিলাই দেয়।
এই ওয়াজটা নিয়ে দেখে রাত্রে ঘুম নাই, এই বক্তার আমার লাগবে। গেলাম, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলে। এলাকার লোক বলে, হুজুর আজকে আপনার কারামতি দেখা যাবে। কেমনে? ও আজকে আইতেছে, আর ওর বাপে ওয়াজ দিলে ও দূরে দাঁড়ায় দাঁড়ায় হুনে আর তামাশা করে। বাপে হেনে খেচুরি পাকায়, ওর হেনে বসে পোলা পান্নে খেচুরি খায়, আমদামি করে আর হাসি রহস্য করে, পটকাবাজি ফুটায়। চেয়ারম্যানের লাগে, পোলার লাগে খাতির, বাপের লাগে নাই। চেয়ারম্যান গুলা তো অধিকাংশ ওই কুচিং কিং পাকা গোছাতেই থাকে। তো ও আজকে আইসে, হুজুর আজকে আপনার কারামতি দেখন যাইব। আমি কি ভাই এগুলা কারামতি ফারামতি গুলো কইয়ে লাভ নেই, বাপ দেন নাকি? এমন বাপ যে পোলার জন্ম দিছে কথা মনে, তাহলে আমি কি করবো? কয় হুজুর আপনি পারবেন মনে হয়, আল্লাহ আপনার কণ্ঠে জাদু দিছে। বসন্দে আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। নামাজ পড়ে হাত তুললাম, মালিক রে, ছেলেও শিল্পপতি, বাবাও বাবা, আলুর কলেস্টোর আছে মুন্সিগঞ্জে, আলুর কলেস্টোর আছে, বাবার বাবাও শিল্পপতি। বাবা বাপ বেটা এত শিল্পপতি, আসলে পোলারটা কাজে লাগে না, বাপেরটা কাজে লাগে। বাবা বাপ যদি 1 টেরা কাপড় দেয় জাকাত, পোলায় দেয় 3 টেরার জাকাত। ও বাজান চেয়ারম্যানের চেয়ারম্যানই করে পোলায়, বাজান কেউ কথা বলে না। ইন দি মিন টাইমে আল্লাহ আমারে নিছে গো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করে উঠছি, মালিক তুমি আমার জবানে আজকে এমন মধু ঢালিয়া দিও, যেমনি কারি আব্দুল বাসেতের জবানে ঢালিয়া দিছো। জোরে কন, জোরে কন, জোরে কন। যাই কই? হ্যাঁ চাচা যাইও না। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। না না যাম না। তাহলে একটা লোক করলে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ও যা যাক লুঙ্গি থাকবে। আরে ভাই বিরুদ্ধে মানুষ ধরে না, বাইরে হয়তো আমি বললাম যুবক ফিরানের লেগে, আসলে আমার বাইরে অনেক অসুস্থ আছে না, এই জন্য। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র 2টা মিনিট, আল্লাহর কি শুকর ভাই, বয়ান শুরু করলাম। আজকে জানেন আপনারা নীরবে বসে বসে কাঁদছেন, সেদিন আর একটু ভলিউম বাড়াই দিছে আল্লাহর কাছে। আল্লাহ দেও না, তুমি তো সব পারো। ভাই যেন ওয়াজ শুরু হয়েছে, পরে আমার ওই পাও ধরা ধরে পন্থাটা যখন শুরু করছি, ওই পোলায় কয়ে খিচুড়ি খাওয়া বন্ধ কর। হেদায়েতের মালিককে পরে শুনছি, আগে তো শুনি নাই। খিচুড়ি বন্ধ কর, করছে। ওয়াজ শুন বাজানরে, যখন মা বাবার ওয়াজ শুরু করছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে হুজুর লিখে গেছে, এই হাদিসটা আমিও পড়ছি। বিশ্বনবী বলেছে, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তোর টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে, সাইডের আর কোনো উপকারে আসবে না, তুই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যদি মায়ের বর্দা তোর অ্যাকাউন্টে থাকে, বাবার বর্দা অ্যাকাউন্টে থাকে। আমার বিশ্বনবী বর্ণনা করেছে, ওর মাথার মধ্যে গেরা উঠে গেছে। কি বললি মোল্লায়? এই নাম তো বিল্ডিং এতে নিচে নামছে, আল্লাহ সাক্ষী, নিচে নাইমা প্যান্ডেল বরাবর ওই মাঠের মধ্যে বসে। বাজানরে যখন পুরা মাঠটায় কান্নাকানি গড়াগড়ি চিল্লা পাল্লা শুরু হয়েছে, ওর ভিতরে আমার মওলা ইশকের আগুন জ্বালায় দিছে। আমার বিশ্বনবী বলেছেন, যাদের অন্তরে ইশকের আগুন জ্বলবে, মা বাবার ইশকের আগুন জ্বলবে, ওরা ঠিক থাকতে পারবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দিবে, দুনিয়ার কেউ তারে বাধা দিয়ে রাখতে পারবে না। বন্ধু বান্ধব টানে ওদিকে চলো, কয় না ওয়াজটা ভালো লাগছে যে চল সামনে যাই। ও বাজান, হাজার হাজার মানুষ ওয়াজের পিছনে বসছে, মানুষ কিন্তু দেখতাছে, মানুষ কানাঘোষা করতেছে, কানাঘোষা করতেছে। আমি তো কিছুই জানি না গো বাবা। কানাঘোষের ভিতরে আমি যখন বললাম, যুবক রে, যদি জান্নাত কিনতে চাস বাইজিদ বোস্তামির মতো এই শীতের রাত্রে মায়ের মতো দাঁড়ায়া দাঁড়ায়া পানির গিলাস নিয়ে থাকতে হবে না। এই শীতের ভিতরে তোর ঠান্ডা হাত দিয়া বাপটা একটু জড়ায়া ধর, বুকের মধ্যে জড়াই ধরে তোর শরীরটা গরম করে ফেলা। তোর বাপের কোলে উঠিয়া চাদরের মধ্যে কত শরীর গরম করছো, আজকে বাবারে বুকে নিয়ে শরীরটা গরম কর। তোর বাবা যদি গরম 2 ফোঁটা চোখের পানি তোর জন্য ছাড়িয়ে দিয়ে দোয়া করে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। বাজানি 100-150 যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেছে। যখন বলছি বাপরে দৌড় দে, একটা দৌড় দিয়া বাবা যুবক গুলা যখন চিল্লা পাল্লা শুরু করে দিছে,
যেই বিরুদ্ধে ওয়াজ দিছে ঠিক আমার এই সেক্রেটারির মতো আমার বাম পাশে বসা ওই যুবক ওইখান থেকে দৌড় দিছে। একটা দৌড় দিছে মনে হইতেছে সরমোডার মাঠের মতো পাগল হয়ে গেছে, মানুষের মাথার উপর দিয়ে দৌড়াই আসতেছে। একটা দৌড় দিয়া বাবা ওই কান্নার ভিতরে বাপরে জড়াই ধরে কয় তুমি কই আসিরা? আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও। স্টেজের ভিতরে বাবা দুই বাপ বেটার গড়াগড়ি শুরু হয়ে গেছে। দুই বাপ বেটার এই 13 বছরের কান্নার ইতিহাস ও বাজান দেখি এখন স্টেজের অবস্থা কি হইতে পারে আপনারা বুঝেন। আলেম ওলামা স্টেজে ছিল, তারাও হতভম্ব হয়ে গেল। আলেমরাও তাদের কান্না দেখে কান্না শুরু হয়ে গেছে গো বাবা। যুবক ভাইরা, মহিলা প্যান্ডেল থেকে মহিলারা পুরুষ প্যান্ডেলে দৌড়ে আইছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার শুনবা, ওই ছেলের মা দৌড়ে আইছে। মা স্টেজের কোনায় দাঁড়ায় হাত বাড়ায় বলে বাবা রে বাবা, তুই তো তোর বাপের কারণে আমার সাথে কথা বলস না। দেখি মা অন্যটা এইভাবে চাপিয়ে ধরিয়ে মহিলারা তারে ধাক্কায় ধরে নিয়ে গেল, তার আর এক ছেলেরা নিয়ে গেল। বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোনো আমল যদি কবুল না হয় গো বাবা, যে সন্তানের জন্য বাবায় দোয়া করে এই সন্তানের দোয়ার খাতির হয়তো আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। এ যুবক ভাই, আমি তোদেরকে দুটা পাও তোর এখন অনুরোধ করে যাব। এখানে কোন যুবক আছো তোমার বাপ আছে? দাঁড়াও তো, দাঁড়াও। তাদের বাপ আছে? দাঁড়াও, দাঁড়া। হে বাবা দাঁড়া। আস্তে। যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকবা, যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবার, বাকিরা বসে পড়ো। যাদের বাপ এই মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওর শুনতে আইছো, দাঁড়াও, দাঁড়াই থাক। আমি তোর এখন বাইজিদ বুস্তামি বানাবো। ওঠ। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াই থাক। আমি একটা 30টা সেকেন্ডে বলবো, বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে, দাঁড়ান তো। বড় ভাই কার কার এই মাঠে আছে? বড় ভাই, বড় ভাই বাবার মতো দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন, বড় ভাই কার আছে? দাঁড়ি বাঁকা বাবা দাঁড়ান। কার কার আছে বড় ভাই এই মাঠে? আমি বলার সাথে কোন যুবক আসলে লাভ দিয়ে দাঁড়ায় একটা দৌড় দিয়ে তোর বাপরে খুঁজা বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রব্বে কারিম তোরে মাফ করে দিবে। যদি তোর বাপ না থাকে, তোর বড় ভাই যদি থাকে, যুবক ভাই ও বাবা আপনার যদি বড় ভাই থাকে, বাপ আজকে বাইসা নাই, কার কাছে মাপ চাইবেন? বড় ভাইরে বাপ মনে করে বুকের মধ্যে নিয়ে মাপটা চাইবেন। দেখি দৌড় দাও তো। যুবক দৌড় দে, আমি বলছি যুবক দৌড় দে। দেখ তোর ভাই কোথায় আছে, দেখ তোর ভাই কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে। ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত কেউ ওই মাঠের মধ্যে বাপরে বুকের থেকে ছাড়বি না। তোর বাপ কত তোর বুকি নিয়ে কাঁদছে, কাঁদতে থাক, কাঁদতে থাক বেটা, কাঁদতে থাক। তোর বড় ভাইরে বুকি নিয়ে কাঁদতে থাক। সুমতি বোন, তুমি তোমার মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার জালের বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার শাশুড়ির বুকি নিয়ে কাঁদতে থাকো, তোমার জনম দুঃখিনী মায়ের বুকি নিয়ে কাঁদতে থাকো। ওঠো, ওঠো মা, ওঠো, ওঠো বোন, ওঠো যুবক। দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বড় ভাই কোথায় আছে, তোর স্বাস্থ্য ভাই মামাতো ভাই কোথায় আছে। একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাকো, কোনো হাসি থাকবে না। কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। এই পুরা মাঠটারে কিয়ামতের মাঠের মতো বানায় ফেলা। কারণ কিয়ামতের মাঠে কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে, কেউ রে কেউ পরিচয় দেবে না বাবা। এখন শুধু কাঁদতে থাকবি, ওই কিয়ামতের মাঠে কান্দা লাগবে না। যুবতী বোন, তুমি দেখো তোমার মা দুঃখিনী আছে কিনা, তোমার বাবা তোমার কাছে আছে কিনা। বাপ বেটার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো। আব্বার কানে কানে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও গো বাবা। তুমি মাফ না করলে বলে বিশ্ব নবী বলছে আমি মাফ পাবো না। বাবা তোদের পাও ধরে বলছি দৌড়দের যুবক ভাই, ও দাড়ি বাঁকা বাবা দৌড় দাও। পায় না, বুকে নাও, একটা দৌড় দিয়ে আমার আল্লাহরে দেখায় দাও গো। যুবক বাবারে বড় ভাইরে বুকে নিয়ে কান্দাও, তোমার সভাপতির বুকে নিয়ে কান্দা, চোখের পানি পড়তে পড়তে
পড়বে সরে মালিক তুমি মাফ করে দাও তোমার নামের গুণে। যুবক এখনো যাদের বাপ আছে দে দৌড় দে, লজ্জা শরম বাদ দে, বাপের কাছে দে বুকের মধ্যে মাপ চা। কত বন্ধুরে ক্রিকেট খেলতে যে বন্ধুরে কষ্ট দিছ, বন্ধুর কাছে আজকে মাপ চাই। আল্লাহ হকুল ইবাদ খুব সিরিয়াস, বান্দারে কষ্ট দিলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। বসে বড় বসে বড় ভাই, যুবতী বোনেরা যদি মহিলা প্যান্ডেলে মার কাছে কাঁদতে থাকো, তোমরা বসে পড়ো মা। আল্লাহ ইলিয়াসুর রহমান জেহাদির মা নাই। আমি আমার বাবাকে হজে নিয়ে বাবা পাও ধরে মাপ চাইছি কাবাগরের সামনে, আব্বা আমার আপনি মাফ করে দেন, তাহলে আমার হজ রোজা কিচ্ছু কবুল হইব না। আমার বাবা কাবাগরকে বুকি নিয়ে আমার জন্য দোয়া করছে, যার ফসল আপনারা কাঁদতেছেন। ওই দেখো এরা মনে হয় ভাই ভাই নাকি না বাপ বাপ ছেলে, দেখো এখনো কাঁদে। মামু ভাই না দেখো দেখো এখনো দাঁড়াই ধরে কান্দে মামু ভাইকে। মামু ভাইনার বোধন খুব সিরিয়াস বন্ধন বাবা। আমার নবী ও মামুদেরকে অনেক আদর করতেন। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো। তুমি দেখো এখনো মামু ভাইনা কেমনে কান্দে। তোমাদের মধ্যে এরকম মামু নাই মাঠে, চাষা নাই, বড় চাষা নাই, তোর পাও দোষী দাঁড়াবি না যুবক। তোর বাবা নাই, তোর বড় চাষা নাই, তোর মামা নাই, তোর খালু নাই, শ্বশুর নাই, একটা দৌড় দিয়ে পারস না বাইরে বুকিনে মাপ চাইতে পারস না, মামুরি বুকিনে কাঁদতে চোখের পানির সাথে দামি করে বেটা দৌড় দে, কপাল পোড়া দৌড় দে বাইরে ভাই বুকি নিয়ে কান্দো, কার নিয়ে কাঁদবি বেটা? বান্দারে কষ্ট দিছ, কাঁদ আল্লাহর কাছে, কাঁদ একজন আর একজনের বুকি নিয়ে, মাপসা আল্লাহর কাছে, মাপসা চাষার কাছে। আল্লাহ তুমি মাফ করে দাও সাসাবাতি যারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, আমার আলেম ভাইদের কার জন্ম মা নাই বাবা নাই রে, আহারে জনম দুঃখিনী মা। বাড়ির থেকে যায় দেখি খাট পালং খালি মা নাই, যায় দেখি বাবা নাই। আল্লাহ তোমার কাছে কি ভালো লাগে নাই যে কান্নার আওয়াজ? তুমি না বলছো জাহান্নামীদের কান্নার আওয়াজ জান্নাতীদের কানের মধ্যে ডিস্টার্ব লাগিয়ে যাবে। আল্লাহ আমরা জাহান্নামে যাইয়া কানতে চাই না, এখানে কান্দাই লয়ে যাও। চারজনে কান্দে লইয়া কবরে নিয়ে কত জোরে জোরে চিল্লাবাও, ওই কান্না কেউ শুনবে না। আজকের কান্না যারা শুনে আমার জন্য দোয়া করবে। ওই যে ভাই রে ভাই বুকি নিয়ে কান্দা গো, মামা ভাইগনারে বুকি নিয়ে কান্দে। এ তালবেলিম বাবাজিরা তোর উস্তাদ এই মাঠে নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস, দৌড় দিয়ে উস্তাদের জড়াই ধরে মাপ চা। উস্তাদের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। দে দৌড় দে বেটা, দৌড় দে। এ তালবেলিমরা দে দৌড় দে, দেখ তোর উস্তাদ কোথায় আছে, দৌড় দে। আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর রহমাতুল্লাহর প্রতি বৃহস্পতিবার যাইয়া যাইয়া কাপড় সুমের ধুইয়া দিত, পাও টিপ্পা দিয়ে কান্দো। দে দৌড় দে, যদি আল্লাহর ওলি হইতে চাস দৌড় দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। এই নামো আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থেকে থাকে ছোট্ট ছোট বাচ্চার দৌড়ে তার উস্তাদের কাছে মাফ চায়, আল্লাহ মাহফিলকে কবুল করো। এই হাজার হাজার মানুষের চোখের পানি কবুল করো। এই রাত 11টার চোখের পানি কবুল করো, 11:30টার চোখের পানি জোরে মার হাবা। এই যুবক যাইস না ভাই, বসেন যার যার স্থানে যান, সারে না করো। এই তালবেলিম আর কান্দিস না, বয়। এখন আল্লাহর কাছে কানবি, চোখের পানি কেউ মুছবি না, বয়ে থাক। আল্লাহ এদের চোখের পানি আপনি কবুল করেন, এদের মা বাবাকে আপনি মাফ করেন।
আল্লাহ এই মাহফিল কাজকে কবুল করেন, এই 14 বছরের মাহফিলকে আপনি কবুল করেন, যেরকম আমিন। এই যারা দাঁড়ায় আসল বইয়া পর, কপালে এখন ভালো হয়ে যাবে। বয় এই মগা হাসিস না, বয় তোর কপাল পুড়ছে যেটা আজকে হাসবি। বয় বয় তোর পাও ধরছি, বয় ভাই। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। এটা কিয়ামতের মাঠের দৃশ্য। কিয়ামতের মাঠে কেউ কেউ উপকারও করবে না, মাপও দিবে না। আজকে যারা মাফ চাইছেন এরা বাদশা, আলহামদুলিল্লাহ বলেন।